আমরা সবাই জানি রমজান মাসের এত মর্যাদাখানে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আল্লাহ কোরআনে কারীম নাজিল করছে, যার কারণে রমজান শরীফের মাসের এত মর্যাদা। কোরআন নাজিলের মাস হইল রমজান শরীফ। এই রমজান শরীফ আইলে কোরআনের চর্চা হইতো বেশি। জিবরিল আমিন প্রত্যেক বছর নবীজির আইয়া প্রত্যেক রমজানও কোরআন তেলাওয়াত শুনাইতা। নবীজিও জিবরিল আমিনে শুনাইতা। জিবরিল আমিনে পড়তা, নবীজি শুনতা, নবীজি পড়লে জিবরিল আমিনে শুনতা। এটারে বলা হয় তাদারুসুল কোরআন বা মুদারাসাতুল কোরআন। একজনে পড়বা আরো জনে শুনবা। প্রত্যেক বছর খতম হইতো একটা, কিন্তু যে বছর নবীজি দুনিয়ার থেকে বিদায় নিলা এই বছর খতম হয়েছে করছেন নবীজি দুইটা। কয়টা হোগা? দুইটা। তো কমপক্ষে বছর আমরা খতম করতাম দুইটা। আমরা অনেকে এই খতমের ব্যাপারে প্রায় উদাসীন হওয়া যায়। কোরআন শরীফের যে হক আমরা রূপে আছে আমরা বেমালুম বলে গেছি। এর লাগে চেষ্টা করবা সবসময় কোরআন শরীফ খতম করা যায়। কোরআন শরীফ খতম করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন মান খতমাল কোরআন ফালাহু দাওয়াতুন মুস্তাজাবাতুন, যে মানুষে কোরআন খতম করবা তার দোয়া মুস্তাজাব কবুলযোগ্য। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ খতম করার পরে তার সন্তান সন্ততি পরিবার পরিজন সকলরে তাই একত্রিত করতা, সবরে দোলা করতা, এক জায়গা করিয়া তাই দোয়া করতা, তারপরে শুক্রিয়া তান সিন্নিও করতা। খতম করিয়া দোয়া করতা, সিন্নিও করতা। তাইলে বোঝা গেল কোরআন শরীফ খতম করার বাদে দোয়া করা যাইতো নাই, সিন্নি করা যাইব। একটু মাতলে বালা খুশি হইব, যাইব নি? যাইব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই খতম করে দোয়া করতা, সিন্নিও করতা। তান বাচ্চা কাচ্চা আসলা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর 80 জন। কতজন? 80 জন মানুষ এখানে দোলা করলে বাক্কা নাইনি। 80 জন সন্তান। 80 না যান নবীজির দোয়ার বদৌলতে হোক। সুবহানাল্লাহ। 80 জন সন্তানের বাপ হায়াত পাইছেন 103 বছর। হোক 103 বছর। সুবহানাল্লাহ। হোক আছে 80 জন বাচ্চার বাপ। অত বাচ্চাই নই লাগিলা নবীজি দোয়া করছিল তাহলে বরকতর দোয়া, আল্লাহ তান আওলাদর মাঝে মালর মাঝে বরকত দান হোক। সুবহানাল্লাহ। কোরআন শরীফ খতম করিয়া দোয়া করলে দোয়া মুস্তাজাব। কোরআন শরীফ তেলাওয়াতের কারণে কেউ যদি দোয়া করতে পারেন না সময়ের অভাবে, হাদিসে কুদসি আল্লাহ ফরমাইন বান্দারে আমার কোরআন শরীফে তোমারে দোয়া করার থাকি বিরত রাখি দিছে। তুমি আমার কাছে যা চাইথায় চাইয়া যা ভাইথায় এর থাকি আমি আল্লাহ আরো তোমারে বেশি দান করি দিমু। কোরআন শরীফ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল। সময় পাইছেন না দোয়া করার, আল্লাহ এখন দোয়া করিয়া যে তা ভাইতা এর থেকে বেশি দিমু। তাইলে তেলাওয়াত জারি রাখাত লাভ নি না লাভ নাই? তেলাওয়াত বেশি করে কোরআন শরীফ পড়লে দোয়া করা লাগতো না। এখানে দোয়া কইরা যে তা ভাইতা এর থেকে আরো বেশি আল্লাহ দিবা। কোরআন শরীফের প্রতি হরফে 10 নেকি। কত নেকি? নবীজি ফরমাইন আলিফ লাম মিম। হোক একবার আলিফ লাম মিম। 3টা হরফ নাইনি। নবীজি ফরমাইন আমি বলি না 3টা এখানে একটা হরফ, বরং আলিফে হরফ, লামে হরফ, মিমে হরফ। আমার উম্মতে যদি পাঠ করে আলিফ লাম মিম তারা মন নামাত আল্লাহ 30টা নেকি দান করে দিবা। একবার পড়বা আলিফ লাম মিম 30, আরেকবার হোক আলিফ লাম আবার 30, আরেকবার হোক আলিফ লাম মিম আবার 30।
এমনইভাবে কেউ যদি 100 বার 500 বার 1000 বার পড়ে মরার আগ পর্যন্ত পড়ে 30 সুবাহ ক্ষমতা নাই। এখানে আল্লাহ বলছেন 3টা ব্যবসা এমন যে 3টা ব্যবসাত লস নাই, খালি লাভ আর লাভ, প্রফিটেবল ব্যবসা। তাও এই ব্যবসা করতেই বা আল্লাহর লগে, খার লগে। এই যে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করলে সওয়াব খেয়ে দিবা, কোনো মানুষে দিতে পারবো না। তো ব্যবসাটা খার লগে, আল্লাহর লগে। আল্লাহ ফরমায় 3টা ব্যবসা আমি আল্লাহর সাথে করো, লস খাইতাই নাই। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা কোরআন শরীফ তেলাওয়াত করবা, আল্লাহর রাস্তার দান সদকা করবা, নামাজ পড়বা, নামাজ কায়েম করবা, আল্লাহর রাস্তার দান সদকা করবা, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তারা এমন ব্যবসা চায় যেটাত লস নাই, খালি বাম পাল্লা। একে দোষ আল্লাহ এখন লিওয়াফিয়াহুম উজুরাহুম, পুরা সব দিমু, 8 দিতাম নাই, 9 দিতাম নাই, 10 10 ওয়াজিদাহুম মিন ফাদলিহি। আমার আল্লাহ ফরমায় আমি 10 জায়গাত রাখতাম না, আমি আল্লাহ যদি চাই অনুগ্রহ করি তারে 10 বাড়াইয়া তারে 700 পর্যন্ত পৌঁছাই দিব। এক হরফে 10 নাকি আল্লাহ আমি চাইলে আরো বাড়াইয়া দিব 700। কত? 10 বেশি না 700 বেশি? কই 10 আর কই 700, ঠিক না নি হোক? কত সওয়াব আমার আল্লাহ দিতে পারবা নি? তা সব আওয়াজ দি হোক পারবা নি? আল্লাহরই ক্ষমতা আছে নি? রমজান মাস হয়ে 70 মাস, একটা নেকির কাজ করলে আল্লাহ 70 গুণ বেশি বাড়াই দিবা। তাহলে আপনি যদি একটা হরফ তেলাওয়াত করেন রমজান শরীফের মাসও, 700 পূরণ 70 সমান হইল 49,000। অত কম আওয়াজ দি সুবহানাল্লাহ হইলে হলে তো আর চা আমি খাওয়াইতাম পারতাম না, পারলে খাওয়াও আপনারা, অসুবিধা না। তো আওয়াজটা বড় হইতো। একবার হোক সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াস্তে আবার হোক সুবহানাল্লাহ। আর এটা সুবহানাল্লাহর দাম আছে, আছে না নি? হোক মিজানোর পাল্লা বাড়ি হয়েছে, সুবহানাল্লাহ হোক মিজানোর পাল্লা 1 সুবহানাল্লাহ বাড়ি করি দেয়, অত লোড হইব ওজন। 3টা করে কাজ আছে, আমল আছে, মিজানোর পাল্লায় দৌড়ত না, অত ওজন। আল্লাহ 3টার সওয়াব স্পেশালভাবে দিবা। তো মিজানোর পাল্লাত রাখা হয়েছে, অত সওয়াব, অত সওয়াব। তোর মধ্যে একটা হইল রোজা, হোক আপনি আন্নানি রমজান মাস না আইছেন আপনার কাছে? আচ্ছা, খাই সবে বরাত গেলে কি অঞ্চল আসছে, হই না নি? রোজা আসছে ইনশাল্লাহ, নকিং দ্য ডোর। একবারে কাছাকাছি। রোজার এত বেশি সব। আল্লাহ ফরমাইন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা একমাত্র আমি আল্লাহর লাগি রাখা হয়। আমি আল্লাহ কুদরতি হাতে কিয়ামতের দিন ময়দানে মাশরের সমস্ত মানুষের সামনে রোজার প্রতিদান দিমু। নামাজের সওয়াব ফিরিস্তা হলে দিবা, দান সৎকার সওয়াব, হজর সওয়াব, উমরার সওয়াব, জিকির আজকারের সওয়াব, মিলাদ শরীফের সওয়াব, তসবিহ তাহলিলের সওয়াব, ওয়াজ মাহফিলের সওয়াব, বুখারী শরীফের সওয়াব, কোরআন খতমের সওয়াব, কোরআন শরীফের সওয়াব, সব দিবা ফিরিস্তা হলে। খে দিবা আমল নামাত লেখ হইব। আর রোজার বদলা রোজাও, রোজা লেখবাইন রোজা, সবটা দিবা খে আল্লাহ। কোটি কোটি মানুষের সামনে আল্লাহ দিবা। আল্লাহর কুদরতি হাত থাকি রোজাদার হলে পুরস্কার গ্রহণ করবা। এই পুরস্কারের দাম সারা পৃথিবীর থাকি আরো বেশি। বাচ্চা যদি নিজ হাতে তার মন্ত্রী অথবা এমপিরে পুরস্কার দেয়, এটার দাম বেশি। সম্রাট শাহজাহান, আপনার নাম শুনছ? তাজমহল মানে শুননি?
হে সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান ইতিহাসের মধ্যে বিখ্যাত বাচ্চা সম্রাট। তান এক মন্ত্রীর কাছে খুশি হইয়া তানরে 5টা দানা এলাইস দিয়েছেন হাদিয়া পুরস্কার। 5টা দানা এলাইস না আমার কইটা। তাই খুশি হইয়া 30,000 দিরহাম গরিব মিসকিনের মাঝে বন্টন করে দিস। যে বাচ্চা নিজ কুদরতি হাত দি তো সরি তান হাত দিয়া বাচ্চার হাত দিয়া প্রতিদান দিয়েছেন। এটার দাম কত বেশি। বৃত্তি পায় বাচ্চায় দেখা যায় 5,000 টাকা, বেটা খরচ করিলে 50,000 টাকা। সেনে বৃত্তি পাইছে, তাও প্রধানমন্ত্রী দিছে, কম কথা নেই 5,000 টাকা। বৃত্তিটা তো বড় মানুষের হাত থেকে গেছে, দাম এটা দামই গেছে। এখান বইও যদি ছোট্ট একটা বইও দিন, তাও দিয়েছেন প্রেসিডেন্ট, বুঝতে তো ঠিক না নি হোক, এটার দাম বেশি। রোজার প্রতিদান আল্লাহ এখন আমি দিব। আরও যারা তুইল আনা উজ্জাবিহি, রোজার প্রতিদান একমাত্র স্বয়ং আমি আল্লাহ। তো ওইটার নাম রোজা। এলাকার অন্যদান সামনে আইছে, অত দামি আবাদত আল্লাহর কাছে রোজা। একটা নফল রোজা যদি রাখুন আল্লাহর খুশি রাজি করার লাগি, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম রে এই ব্যক্তি থাকি 70 বছরের রাস্তা দূরে রাখবা। 70 বছরের রাস্তা দূরে যাইব জাহান্নাম। নফল রোজা রাখলেও একটা নফল রোজা তো রাখছই তো আল্লাহর খুশি করার লাগে। কিছু আদব খায়দা আছে, একটু পরে কই আর আমি। 2 নম্বর পুরস্কার হইল খাজর সব, যেটা আপনি যদি সবর করেন তাইলে সবরের সবটা আল্লাহ মিজানোর পাল্লাত রাখতা না, সেনে ভারী। ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বেলা হিসাব দিবা সবরকারী হকলের সব। সুবহানাল্লাহ। 3 নম্বর হইল ওয়াইয়াফু আনিন নাস, যারা মানুষ সে আল্লাহর ওয়াস্তে মাফ করি দেলায়। অপরাধ করছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, শাস্তি দিত, মাফ করি দেলা। তার সব মিজানের হল্লাত রাখা হইতো না, সেনে মিজানের হল্লায় ধরতো না, তার সব কত বেশি। সুবহানাল্লাহ, খুব বেশি। 3টা ব্যবসা লস নাই, খালি লাভ আর লাভ। একটা হইল কোরআন শরীফ তেলাওয়াত, 2 নম্বর হইল ইকামাতুস সালাত, নামাজ কায়েম করা, 3 নম্বর হইল আল ইনফাক, আল্লাহর রাস্তায় মাল খরচ করা। কয়টা ব্যবসা হইল? 3। এই 3টা ব্যবসাত লস নাই, হোগা গীতা নাই। সালাসু তিজারাতিন লান তাবুর, 3 বিজনেস ডু নট নো দ্য লস। 3টা ব্যবসাত লস নাই, হোগা 3টা ব্যবসা খালি লাভ, খালি লাভ। কোরআন শরীফ তেলাওয়াত লাভ আর লাভ, নামাজ পড়বা লাভ আর লাভ। এ প্রতি সিদ্ধা 10 নাকি বাড়তে বাড়তে 700। সুবহানাল্লাহ হোক। সেইটা দিলে সব হইব না, হইতো না হইব। সেইটা বাড়াই যান, সেইটা যত বেশি দিব অত লাভ। ওই লাগি আমরা আলে হাদিস রেখো, তোমরা 8 টাকাত ফুরিয়া মানুষের দুকা দিরা, দুকা দিরা। অথচ যদি 20 টাকাত পড়তো ওই মানুষটা, এতে সেইটা বাড়ি গেল। সেইটা যখন বাড়লো নে, তখন নবীজি ফরমাইছেন যদি সেইটা বাড়াইতে পারো তাইলে আমি নবীর শাফত পাইবা, আমি নবীজির সাথে কি জান্নাতও থাকবা। এলে যারা সেইটা কমায় হোক, যারা সেইটা কমায়, আমরা তারার লগে থাকতাম পারি। নবীজি সুন্নতে মুআক্কাদা পড়ছেন সবসময়। এই আহলে হাদিসে নতুন মতলা ডেলিভারি দিছে যে সুন্নতে মুআক্কাদা না পড়লেও গুণ হইত না। অথচ ফিকহের কিতাব আনছেন সুন্নতে মুআক্কাদা না পড়লে মুকরে তাহরিমের গুণ হইত। নবীজির সুন্নত 4 সুন্না, নবীজি ফরমাইছেন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সবসময় যদি আমার উম্মতে আদায় করে, আমার উম্মতর লাগি আল্লাহ জান্নাতে খান ঘর বানাই দিবা। নামাজও যদি আল্লাহর বন্ধ আটকা ভরি যায়, পয়লা ফরজ নামাজের হিসাব লইবা, ফরজ নামাজও আটকা ভরি গেলে আল্লাহ কইবা আমার ফিরিস্তা অকল দেখো আমার
বন্দার আমলও সুন্নত নমাজ আসেনি, সুন্নত দি তার ক্ষতিপূরণ আদায় করো। সুন্নতেও যদি কাবার হয় না, আল্লাহ কইবা দেখো আমার বন্দার আমলও নফল নামাজ আসেনি, নফল দি তার ক্ষতিপূরণ আদায় করো। সুবহানাল্লাহ। চাইলে নফল খামো লাগছে নি? লাগছে নাই না? সুন্নত লাগছে নি? সুন্নত চাইলে দেখা যায় যে সুন্নত নফল খুব জরুরি জিনিস। আপনার তবিলে যদি টাকা পয়সা না থাকে তাইলে দান করবা কি? আচ্ছা নাই নেব পারতাম। সুন্নত পড়ুন যান, নফল পড়ুন যান, বাংতি টাকায় অনেক সময় ইজ্জত পাশা। আশা নাই নেব। আপনার 1000 টাকা নোট আছে, বেটার বাড়া আইছে 5 টাকা, ওরে যদি 1000 টাকা নোট দেন কইব চাচা কি জালতি করবেন, কইব না বাড়া 5 টাকা দিরা 1000 টাকা নোট আপনার মুখে ওইটা মানে মারতে পারে। গুসায় কি গুসায় বেটা কই চাচা 2 টাকাও যদি তাকে বাংতি দিলাও খাই মানিলিম, ওটা তুকাইতে 2 টাকা নোট তার মিলেন না, রাখলে না ভাই তো। আচ্ছা নাই 5 টাকার মতো 2 টাকাও মানে, কিন্তু দেখা 2 টাকাও দেওয়ার মতো অবস্থা নাই, কিন্তু টাকা তো আছে, বাংতি টাকা তো নাই। আচ্ছা নাই নিয়ে হোক বাংতি তো নাই। এলা করি না তার নফল রে, নফল এত গুরুত্বপূর্ণ ইবাদত যে বান্দা যখন নফল ইবাদত বন্দেগী করতে থাকে তখন আল্লাহর নৈকট্য লাভ করিলা। আল্লাহ এখন বন্দা রে আমি তখন তোর মুখ হয়ে যাই, আমি তোর চৌক হয়ে যাই, আমি তোর হাত হয়ে যাই, তুই যে তাকছি তা আমার কত হয়ে যায়, তোর ছাওয়া আমার ছাওয়া হয়ে যায়, তোর হাত আমার হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। তোর নফল ইবাদত করতে হইব বেশি। রমজান শরীফের মাসের নফল ইবাদত বন্দেগী অন্য মাসের ফরজের সমান। এর লাগি রমজান মাসও যদি আমরা নফল নামাজ পড়ি তাহলে সবও পাইব বেশি। কম না বেশি? বেশি, সব বেশি। তো 3টা ব্যবসা, আর একটা হইল সৎকা। সৎকা করলে 1/10, 10 থাকি বাড়তে কত? 700। সুবহানাল্লাহ। ব্যবসাটা কি তার ভালো হয়েছে নি না মন্দ হয়েছে? কিয়ামতের দিন বন্দা যখন কবর থেকে উঠবো দেখবো খেজুরের পাহাড়। আল্লাহ কইবা বন্দারে এই পাহাড়ের মালিক হইলাই তুমি। বন্দায় কইবা আল্লাহ আমি তো তোমার রাস্তাতে তো খেজুর দান করছি না, আমি মাত্র একটা খেজুর দান করছিলাম। আল্লাহ কইবা তুমি যে আমার বন্দারে একটা খেজুর দান করছো, কয়টা খেজুর? একটা খেজুর। এই কারণে এই খেজুরটানে আমি বাড়াইতে এই বিশাল পাহাড় পরিমাণ করছি। কয়টা খেজুরে? কত বড় দলিকা মসজিদ বড়ি যায় যদি একটা খেজুর, অত বড় খেজুর কত বড় ছিল। আল্লাহ চাইলে বড় বানাইতে পারি না নি হয়, একটা খেজুর পাহাড় পরিমাণ হইব একটা। আল্লাহ বাড়াইবা, খালি বাড়তে থাকো, বাড়তে আল্লাহ বাড়াইবা। আপনার টেনশন করার দরকার নেই, আপনি সৎকা করুক, বাড়তে থাকুন। আল্লাহ সৎকারে লালন পালন করুন, সুদরে নিশ্চিহ্ন করে দিন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। লাগি শুধু বরকত নাই, শুধু বরকত আরো জুড়ে হোক, শুধু হারামও আরাম নাই, হোক হারামও আরাম নাই। সুদের মাঝে বরকত নাই, হারাম উপার্জনের মাঝে বরকত নাই। হাজিরিন একরাম, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতাম রমজান শরীফের মাসও। আমরার পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতে রমজান শরীফও কোরআন শরীফের খেদমত করতাম খুব বেশি। একবার ইন্তেকালের আগ পর্যন্ত খেদমত করি গেছেন, যার কারণে আল্লাহ আমরার পীর মুর্শিদর মান মর্যাদা বাড়াই দিস। আজকে ফুলতলি মসলক না ছাড়াও অন্য দলের মানুষ প্রশংসা করি, সেনে করে কোরআন শরীফের খেদমত। কোরআন শরীফের খেদমতের কারণে এটা মকবুল খেদমত। কোরআন শরীফের খেদমত জারি রাখলে লাভ কি?
লাভ হইল কোরআন শরীফের কিয়ামতের দিন আপনার আমার পক্ষে সাক্ষী দিব। কোরআন শরীফের শাফাত করব, আল্লাহর সাথে ঝগড়া করব। আল্লাহ কইবা যাও তোমরা পারমিশন দিলাম, যার লাগি সুপারিশ করে তারে তোমরা জান্নাত লইয়া যাও। কোরআন শরীফ আল্লাহর সাথে ঝগড়া করব কিয়ামতের দিন, রোজায় আল্লাহর সাথে ঝগড়া করব কিয়ামতের দিন। আল্লাহর সাথে ঝগড়া করি দিও না, বিজয়ী হয়ে যাবা। কোরআন শরীফে কইবা আল্লাহ আমি তোমার বান্দারে রাত্রিবেলা ঘুমাইতে দিছি না, ঘুম থেকে উঠে তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দার ব্যাপারে আমারে শাফাতের পারমিশন দাও। আল্লাহ শাফাত পারমিশন দিবা, কোরআন শরীফে তেলাওয়াত করিরে জান্নাত নিয়ে পৌঁছাই দিব। রোজায় কইবা আল্লাহ আমি তোমার বান্দারে খাওয়া দাওয়া থেকে বিরত রাখছি, পানাহার থেকে বিরত রাখছি, তার স্ত্রীর সাথে মিলিত হওয়ার থেকে বিরত রাখছি। আল্লাহ আমার তার ব্যাপারে শাফাতের পারমিশন দাও। আল্লাহ পারমিশন দিবা। রোজায়ও মুসল্লি রোজাদার হলে সুপারিশ করি জান্নাত নিয়ে পৌঁছাই দিব। রোজায় কোরআন শরীফ শাফাত করব। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে আল্লাহর দিদার নসিব হয়ে গেল। খার দিদার সকলে জুড়ে হয়ে যাবে খার। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ স্বপ্নে আল্লাহর দিদার নসিব হয়ে গেল। আল্লাহ পাকরে প্রশ্ন করেন রাব্বুল আলামিন কোন আমল করলে আপনার নৈকট্য বেশি লাভ করা যায়, অধিক নৈকট্য লাভ হইরা কোরআন শরীফ তেলাওয়াত করলে। খুকাস আবার প্রশ্ন করেন রাব্বুল আলামিন অর্থ সহ পড়লে না অর্থ ছাড়া? বলে অর্থ সহ পড়ুক আর অথবা ছাড়াও পড়ুক সমান সব। বুঝা পড়ুক আর না বুঝা ওরা তেলাওয়াত তো করছেন 10 নাকি, বইয়া পড়লেও 10, দাঁড়াইয়া পড়লেও 10, হুত্যা পড়লেও 10, আইটা পড়লেও 10, অজু ছাড়াও 10, অজু সহ 10। সুবহানাল্লাহ। মুখটা কি বাড়াই গেছে 10 নাকি? আল্লাহ এখন লিউ আফিয়া হুমুজুরাম ফুরা সব দিমু 8 দিতাম না 9 না 10 10। সুবহানাল্লাহ 10 তেলাওয়াত করুন যা। আলহামদুলিল্লাহ সূরাটা পড়ুকা, কুল আল্লাহ 3 বার পড়ুকা। কুল আল্লাহ সূরা 3 বার পড়লে সূরা ইখলাস 3 বার পড়লে এক কদম করে জল পড়ছ। আলহামদুলিল্লাহ সূরা একবার পড়লে তা'দিলু সুলুসাইল কোরআন। নবীজি ফরমাইছেন সারা কোরআন শরীফের 3 ভাগের 2 অংশের সমান। এলে তেলাওয়াত আমরা করতাম সাদে ও সাদে। রাজি নি সকলে? আরো দূরে কোরআনের চর্চা হইতো নি না হইতো না? তেলাওয়াত করতাম, করলে ফায়দা হইল যে আমরা আর বুকর ব্যথা থাকলে দূরে যাব, হাদিস শরীফ হয়েছে। আর ফায়দা হইব বড় চাপ করলে এখন যদি কেউ সুর দিয়া তেলাওয়াত করে তাহলে হাড়র বলকও ছুটে যাব। আপনি যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন সব সময় তাহলে হাড়র দুর্বলতাও দূর হয়ে যাব। আপনি যদি সবসময় কোরআন শরীফ তেলাওয়াত করেন গলা সুর দিয়া তাহলে গলার মাঝে যে কফ জমা থাকে শ্লেষা এগুলা দূর হয়ে যাব। একসব কোরআন শরীফের তো পাওয়ার কোরআন শরীফের পাওয়ার কিয়ামতের দিনে হইব নি না হইতো না? কোরআন শরীফে এই তো মর্যাদা, আমরা মর্যাদাবান হইলাম। হাদিস শরীফ আইছে নবীজি ফরমাইন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি লিআলি শাফিআ। তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো, যারা বেজি বেজি করে কোরআন শরীফ তেলাওয়াত করবা তারারে সাহেবে কোরআন বলা হয়। যারা হাফিজ সাহেব তারাও সাহেবে কোরআন, যারা আলিম সাহেব তারাও সাহেবে কোরআন। কইবা খালি হাফিজ সাহেব ও সাহেবে কোরআন? না 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 না, যে বেশি তেলাওয়াত করবা তাইনো সাহেবে কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন সাহেবে কোরআন রে কইবা ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের একটা স্তর উপরের দিকে উঠতে থাকো। হাফিজে কোরআনের মা বাপ রে আল্লাহ, আলিম সাহেবগুলোর মা বাপ রে আল্লাহ কিয়ামতের দিন বিশেষ মর্যাদা দিবা। যারা শরীরের মাঝে কোনো খাফড় থাকতো নাই,
কিন্তু সাহেবে কোরআনর মা বাবার শরীরও আল্লাহ নূরর পোশাক পরিধান করাই দিবা। সকলে কইবা আল্লাহ এরা কি আমল করছেন, মর্যাদা লাভ করছেন। আল্লাহ কইবা এরা দুনিয়ায় থাকতে তারা সন্তানকে কোরআন শরীফ শিক্ষা দিছে, কোরআন শরীফ শিক্ষা দিছে। কোরআন শরীফ খতম করলে এই কোরআন শরীফের তেলাওয়াতর সওয়াব আমরা পাইমু, আমরার মা বাপ দাদা দাদি নানা নানি খেসা করিব আত্মীয় স্বজনেও পাইবা। পাইবানি না পাইতা নাই? এলা করি না জুড়ে খোকা পাইবানি না পাইতা নাই? আহলে হাদিস ভাই হলে কইছেন ফাইতা নাই, কিতা করতা নাই, সব ফাইতা নাই, সে ফাইতা নাই, মৃত ব্যক্তি ফাইতা নাই। আমরা কিন্তু আলোচনার মতে কোরআন শরীফ তেলাওয়াত হইলে সব মৃত ব্যক্তির রেশানি করা যায়, তারা সব পাইবা। ও একটা মাসলা হয়, সারা বিশ্বটারে তারা একবারে দুই টুকরা করে দিয়েছে। কোরআন শরীফ খতম করলে এই সব মৃত ব্যক্তি ফাইননি না ফাইন না? আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে কবা ফাইবানি, যে তেলাওয়াত করছেন থান ফাইতা নাইনি, ফাইবা। থান তেলাওয়াত করবা সব হইব, থানোরও সব অ্যাকাউন্টও জমা হইব, হেনর অ্যাকাউন্ট হইয়া সব জমা হইব যদি আপনি থানরে দান করেন। যদি কিতা করেন, সব দান করা যায় না। যেমন কই নানি আল্লাহ আজকে জিকির আজকারর সোয়াব, দুরুদ শরীফর সোয়াব, ইস্তেগফার সোয়াব, কোরআন খতমর সোয়াব, বুখারী শরীফর সোয়াব, খতমর সোয়াব, আরও আছে দান সৎকার সোয়াব, ওতা 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 তার সোয়াব তোমার হাবিব জনাবে মুহাম্মদ ইসলামের রোদা তোর পৌঁছাই দাও, হইনি না হইনি, আর ওয়াহ মুবারকও পৌঁছাই দাও, হইনি না হইনি। যদি এগুলা যায় না তাইলে এই আবদার করার কি দরকার? বেকার, বেকার হয়ে যাব না নি? বেকার ভাই হল এগুলার সব মৃত ব্যক্তি পাই। একটা বাচ্চা যদি বালিগ হয় না, বালিগ হওয়ার আগ পর্যন্ত যদি নামাজ পড়ে, যদি কোরআন শরীফ খতম করে, যদি রোজা রাখে, যদি কিতা করে রোজা রাখে, হজ ফরজ হয়েছে না হজ করে, তারপরে যদি উমরা করে, অথবা বালা কাজ করে, তাইলে এই সবটা মা বাপে পাইবা। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা হয়। একটু আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। এখানে এই সন্তানটা আপনার এসে সম্পদ, ঠিক না? বাচ্চা বাচ্চা এই দুনিয়াতে আইল কিলা, মা বাবার উচিলাই তো আইছে, তাইলে সবটা খেয়ে খাইবা, তার খামাইটা খেয়ে খাইব, আরও চুরি হোক খামাইটা খাইব, তার সবটা খেয়ে পাইবা। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে তসবির সব হইব, মা বাপে ভাইবা। সুবহানাল্লাহ, মা বাপে ভাইবা। এলাই বাচ্চাইন ধরে মাদ্রাসার দিন যান, আগে তো দিতা যে লেংড়া হাতুর খানা ওটা দেখা লীলা টিল্লা খাইব নি কোনো মতো বাঁচব, ইটা দিন না জানো নি, ইটা ঠিকে না। সেখানে 30 পারা কোরআন শরীফ মেমোরির জায়গা দিত, ওগুলা ব্রেইনটা তো থাকতই, ঠিক না নি হোক, মেমোরিটা ওলা বালা থাকতইব না, বালা থাকতইব। কোরআন শরীফ, হাদিস শরীফ, ফেকা, উসুলে ফেকা, আরবি প্রথম দ্বিতীয়, কত তা একবারে আসে না নি হোক, কত সাবজেক্ট। আর এইদিকে জেনারেলেও বড়া 10টা 12টা সাবজেক্ট দিলাইছে, 15-16টা 17টা, অত খান হয়ে যাও আমি দিয়েছি, অতটা ভর্ত গিলা হোক আছে। ইয়া ছোটো বাচ্চা 6, 7, 8, 9 কত ভরা, এ লাগি মেমোরিটা তো ভালো হইতেই। মাদ্রাসার ছাত্র বাংলা জানে, ইংরেজি জানে, অঙ্ক জানে, গণিত জানে, ICT জানে, কম্পিউটার জানে, জানেনি না জানে না? মাদ্রাসার ছাত্ররে এখন এলা করেন না দান, মাদ্রাসার ছাত্র অলরাউন্ডার, হল স্কোয়ার, হল স্কোয়ার, 2 নালা বন্ধু। কয় নালা বন্ধু? 2 নালা বন্ধু। মাদ্রাসার ছাত্র সপ্তাহ জানে, তো মাদ্রাসার দিলে বালাগু দিন জান, নাইলে ভাটি যাব। যতটা কলেজও যাইরা খালি কয় হুজুর আরবি ডরাই আইছি, পারি না, আরবি পারি না, তখন সরব পারি না, আছে না নিও তুমি, সরব পারে না, নৌ পারে না। মাদ্রাসা ছাত্র বালায় ওইলে লাভ হইল, ফাটত না, জয়টা ফুটত না।
আপনার যখন চক্রাত শুরু হইব, এই মাদ্রাসা যারে লাখরি ভর্তি করছিলা সেই সন্তানটা আপনার পাশে বইয়া যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করব, নবীজি ফরমাইন আমার উম্মতর চক্রাতর আযাব রে আল্লাহ হালকা করি দিলাইবা। আমি এক জায়গাত গেলাম, একজন মানুষে বেমারি দেখাত, দেখি তার চক্রাত চলের, বাচ্চায় ভিডিও করে চক্রাত, কিতা করে মাথা নাই মনে হয় আপনার, কিতা করে চক্রাত ভিডিও করে, তো দেখার আর একজন রে ভিডিও করিয়া আমি কইলাম রে নিমক হারাম সন্তান, তুমি যদি এই সময়ে ভিডিও না করিয়া তোমার বাপের পাশে বইয়া কলিমা শাহাদতর তলকিন দিথায়, কলিমা শাহাদতর তলকিন দিথায়, অথবা সূরা ইয়াসিনটাও তেলাওয়াত করতায়, তোমার বাপর বড় ফায়দা হইল নে, ফায়দা হইল না নি? যদি আপনি কলিমা শাহাদতর তলকিন দিরা আর তান আল্লাহ হুশ জাগাত দিলেন আর ফড়লি থা ভরুন আর তান ও কলিমার উপরে মত খান ওই যায় জান্নাতও যাইয়া জান্নাতি জান্নাতি। কত বড় বন্ধু আপনার বিপদর, যে খান্দাত পইয়া ইয়াসিন পড়ব, খান্দাত পইয়া সূরা কলিমা শাহাদতর তলকিন দিব, ও সন্তান তো আপনার উপকারী সন্তান। বড় শিক্ষিত বানাইলা, চিকিৎসাবিদ বানাইলা, প্রকৌশলী বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা, কিন্তু বিপদের সময় কেউ পাশে নাই। ইলত তো আসেনি না, পাশে বইয়া কলিমা শাহাদত অথবা কোরআন শরীফ তেলাওয়াত তার দ্বারা সম্ভব হয় না। ভাই হলদুস সকল কোরআন শরীফ তেলাওয়াত গুরুত্ব দেউকা। আমার নবীজি ফরমান যে জায়গাত কোরআন শরীফ তেলাওয়াত করা হয় এই জায়গাত রহমতর ফিরিস্তা নাজিল হয়, ইটা রহমতি জায়গা। সাহাবী উসাইদ ইবনে উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা কোরআন শরীফ তেলাওয়াত করা, তান বাচ্চা একটা তান পাশে ঘুমন্ত, দুইটা গুড়াও তান পাশে বাঁধা, কোরআন শরীফ তেলাওয়াত করেন, দেখুন সরি একটা গুড়া কোরআন শরীফ তেলাওয়াত করেন, দেখা যায় গুড়া লাফানি শুরু করে দেয়, তেলাওয়াত বন্ধ, লাফানি বন্ধ, আবার তেলাওয়াত শুরু করে দেন, আবার লাফানি শুরু করে দেয়, তেলাওয়াত বন্ধ, লাফানিও বন্ধ। তাই এখন ডরাইয়া আমি তেলাওয়াত বন্ধ করেছি, পাশে আমার সন্তান ঘুমন্ত, যদি লাফাইয়া তার উপরে উঠে যায়। সকালবেলা নবীজির দরবারে গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এইরকম ঘটনার আমি সম্মুখীন হইলাম। আল্লাহ রসুলে ফরমাইন, উসাইদ এই ঘোড়াটা কি কারণে লাফাইছে তুমি জানো নি? তুমি যখন তেলাওয়াত শুরু করো, তোমার তেলাওয়াত শোনার লাগি রহমতের ফিরিস্তা আসমান থেকে নাজিল হয়ে যাও, আসমান থেকে নাজিল হয়েছে। তখন এই ঘোড়ায় লাফা এই কারণে ও ফিরিস্তা হল দেখা, তেলাওয়াত তুমি চালু করলেও ফিরিস্তা হলে ইয়া এখানে নাজিল হয়েছে। আর ফিরিস্তারে দেখে লাফানি শুরু করে, তেলাওয়াত যখন তুমি বন্ধ করিলাও ফিরিস্তা হল যাই কি তার লাফানিও বন্ধ হয়ে যায়। সাহাবী হযরত সাবিত ইবনে কয়স আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা কোরআন শরীফ তেলাওয়াত করা, হঠাৎ করে দেখুন তান গরুর চাদর মাঝে মিটমিটাইয়া আলো জ্বলে। আশ্চর্য এগুলা যে আলোগুলা কিসের বুঝতে পারল না। নবীজির দরবারে গিয়ে আরও ধরেন, ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আমি কোরআন শরীফ তেলাওয়াত করাতে আসলাম, আমি দেখি আমার গরুর চাদর মাঝে মিটমিটাইয়া আলো জ্বলে। ইয়া আসলাম এই আলোগুলা কিসের আমি বুঝতে পারলাম না। আল্লাহ রসুলে ফরমাইন, সাবিত রে গত রাত্রে যে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করাতে আসলাই, তোমার কোরআন শরীফর তেলাওয়াত শোনার লাগি রহমতর ফিরিস্তা তোমার গরুর চাদর নাজিল হয়ে গেছিল। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত জারি রাখতাই, সকাল পর্যন্ত তারারে দেখতায় ফাল্লাই নে। কোরআন শরীফ গরো তেলাওয়াত হইতো নি না হইতো না, জুড়ে হইতো নি না হইতো না। যে গরো কোরআন শরীফ তেলাওয়াত হয় এই গরো আল্লাহর রহমত নাজিল হয়, যে গরো আল্লাহর রহমত থাকে এই গরো বরকতি হয়, এই গরে বরকতি করে পরিণত হয়ে যায়। আগে মা বই নকলে সকালবেলা ঘুম থেকে উঠা নামাজ পড়তা, কোরআন তেলাওয়াত করতা, তারপরে রান্না বান্না করতা, এর লাগি আমরার গরুর মাঝে অত বরকত হইছে, অত বরকত, সুবহানাল্লাহ। এখন সকালবেলা ঘুম থেকে কয়জন উঠেন, কয়জনে তেলাওয়াত করেন, প্রায় ঘর বন্ধ, ঠিক না নি? মাথু কামাল কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই। আগে সকালে শোনা যাইত ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম আর রহমান আল্লামাল কোরআন, আওয়াজ শোনা যাইত তেলাওয়াতর।
বোঝা যাইতো যে বাচ্চাইতে পড় না। এখন দেখা যায় বাচ্চাইন তো পড়েন না, বাচ্চাইন তোর মা বাবেও পড়ে না, নাকি তা কইন আপনার মা বাবে পড়ে মনে হয় নাই। একবারে কমাইছেন তেলাওয়াত, একবারে কমাইছেন তেলাওয়াত। খিলা গরুর মাঝে বরকত রহমত থাকতো, রহমত নাই বরকত নাই। হোক আর রহমত নাই, রুজুরে কইলে খুশি হইম। হোক আর রহমত নাই বরকত নাই। কোরআন শরীফ তেলাওয়াত করলে হাড়ের দুর্বলতা দূর হয়। আগে আমি মনে করতাম যারা ছবি না হরইন এরা আমরা হাড়ও ধরিলে, অনেক দেখি যে না হাড়ও ধরে না, হাড়ের ব্যাটারি আরও চার্জ। সুবহানাল্লাহ, হাড়ের ব্যাটারি আরও চার্জ। বাচ্চাদের জেন শক্তি যদি কম থাকে আর কোরআন শরীফ তেলাওয়াত করেন বেশি বেশি, জেন শক্তি আল্লাহ বাড়াই দিলাম। মিসওয়াক করলে জেহেন শক্তি বাড়ে, রোজা রাখলে জেহেন শক্তি বাড়ে। আলী রাজ্জাক এই কোরআন শরীফ বেশি করে তেলাওয়াত করেন যান। একটা সূরা আনছেন যে আপনি কবরে যদি শান্তিতে ঘুমাইতে চান, এসার পরে এই সূরাটা প্রত্যেক রাত্রে পড়বা। সূরাতুল মুলক 29 পারার পয়লা সূরা। কবর আজাব হইতো নাই, যদি কবর আজাবও হয় এই সূরা আজাবর ফিরিস্তারে কবর তাকে পিঠাইয়া বাহির করে দিবা। এমনকি মুনকার নাকির ফিরিস্তা আপনার আমার কবরও কোনো সোয়ালও করতো না, বিনা ইন্টারভিউতে ফাঁস। অত দামি সূরা সূরাতুল মুলক 29 পারাত। আর সূরা ওয়াকিয়া পড়বা, অভাব নটন যাইব কি। সুবহানাল্লাহ হোগা। কোরআন শরীফ শিফা। নবীজির দরবারে এক সাহাবী আইয়া আরজ হুজুর আমার বুকর ব্যথা যায় না। নবীজি ফরমাইন ওয়ালা তাকরাউল কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করো না নি। আল্লাহ কইছেন ফিহি শিফাউন লিমা ফিস সুদূর। কোরআন শরীফ বুকর ব্যথার ঔষধ আছে। সুবহানাল্লাহ, জোরে হোগা সুবহানাল্লাহ। কোরআন শরীফ সব শিফা। আল্লাহ ফরমাইছেন ওয়ানুনাজ্জিলু খোকা ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা হোকা সুবহানাল্লাহ। শিফা শিফা মুমিনের লাগি শিফা রহমত। আলহামদুলিল্লাহ সকল রোগের ঔষধ। সুবহানাল্লাহ হোকা ঔষধ। 3টা সূরা পড়বা, কুল হুয়াল্লাহ ফালাক নাস, সকালে 3 বার বিকালে 3 বার পড়ো। জিন ইনসানে কোনো ক্ষতি করতে পারত না। আয়াতুল কুরসি তেলাওয়াত করবা, শয়তান ধারে কাছে আইতো নাই। ঘরের মাঝে 3 বার আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে নি ঘরে শয়তান আইয়ার ঢুকতো নাই। নবীজির দিদার যদি লাভ করতেছে না আয়াতুল কুরসি বেশি বেশি করে ফরিয়া ঘুমাইবা, নবীজির দিদার নসিব হইব। আপনি যদি চাইন মরার পরেও জান্নাত গিয়া ঢুকে দিতা, তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, আমার নবীজি ফরমাইন আমার উম্মত মারা যাইবার জান্নাত গিয়া ঢুকে যাব। কোরআন শরীফের মাঝে আমল আছে না নি বিশেষ বিশেষ, যারা বুঝছে এরা আমল করলেও ঠিক মতো। সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআন শরীফের সওয়াব। কোরআন শরীফের মাঝে সূরা ইয়াসিন হাদিস শরীফ আছে, যদি সূরা ইয়াসিনটাকেও তেলাওয়াত করেন সুর দিয়া আর আওয়াজটা যায় কবর গুরুস্থানও, যত মুর্দ হলে শুনবা, গুরুস্থানের মুর্দ শুনুন শুনুন না নি শুনবা, তার আর কবর আযাব আল্লাহ মাফ করে দেবা। আপনি যদি মৃত ব্যক্তির পাশে বইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করেন অথবা সক্রাতগ্রস্ত ব্যক্তির পাশে বইয়া তেলাওয়াত করেন, নবীজি ফরমাইন প্রতিটা হরফের বিনিময়ে দর্শন করি রহমতের ফিরিস্তা আসমান থেকে নাজিল হন। এই সকল ফিরিস্তা হলে এই ব্যক্তির লাগি দোয়া করুন। এই ব্যক্তির জানাজাত, এই ব্যক্তির গুসলও শরীক হইন, খাফনও শরীক হইন, জানাজাত শরীক হইন, দোয়া করুন, দাফনও শরীক হইন, দোয়া করুন। ফিরিস্তা আসমান থেকে নাজিল হইবে, আসমান থেকে। সূরা ইয়াসিন অত দামি সূরা পড়ুন যান, সকালে বিকালে পড়লে, সকালে ফুদি তেলাওয়াত করেন, ফজর সন্ধ্যার আগে মারা গেলে, সন্ধ্যার পরে তেলাওয়াত করলে, ফজরের আগে মারা গেলে শহীদি মত নসিব। কুল হুয়াল্লাহ সূরাটাও পড়ুন যান, মুখ বন্ধ রাখুন না যান। 1 খতম কোরআন শরীফ সব হয়ে যাব। 3 বার মাত্র পড়লে, আবার 3 বার পড়বা আরেক খতম, আবার 3 বার পড়বা আরেক খতম। সামনে রমজান শরীফের মাস, কোরআন নাজিলের মাস, আমরা তারাবির নামাজ পড়ি, পড়ি না নি? কোরআন শরীফের খতম হয়নি নয় না।
জুড়ে কইছি হয়নি? লম্বা নমাজ, অনেক লম্বা সময় লাগে, 1.5-2 ঘন্টা। আমার নবীজি ফরমাইন, আমার উম্মতে যদি সবর আসাই, ইমানের সাথে সবর আসাই, তারাবির নামাজ রাত্রি জাগরিত থেকে আদায় করে, আমার উম্মতর সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিব। তারাবির নামাজ পড়লে লাইফের গুনাহ মাফ। রমজান শরীফের 30টা রোজা রাখলে লাইফ সারা জীবনের গুনাহ মাফ। 30টা রোজা, কোন মাসও 29টা হয়, অর্থাৎ সারা মাস ইমানের সাথে সবর আসে। আমার আল্লাহ ফরমান, আমি এই রোজাটা তোমরা উপরে ফরজ করছি কেনে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা হইতে পারো। মুত্তাকি কাকে বলে? যে ব্যক্তি হারাম থেকে নিজের বাঁচাইয়া রাখুন, যে হালাল খাই হোকা, যে হালাল খাই, এই নো মুত্তাকি পরহেজগার। তাইলে রমজান শরীফের রোজাগুলা রাখতে হইলে আমরা হালাল খাইয়া রাখতাম, হালাল খানি খাইয়া রাখতাম। কিজাত খানি জুড়ে কই যাইবা, কিজাত খানি? এখন যদি সুদর পয়সা দিয়া রোজা রাখেন, গোসর পয়সা দিয়া যদি রোজা রাখেন, মদ বিক্রির পয়সা দিয়াও যদি রোজা রাখেন, চুরির পয়সা, ডাকাতির পয়সা, মানুষের ঠকাই আইনচৈনতা পয়সা, ঠিক না নিবা মুরব্বী সাহেব? এরপরে জুলুম করিয়া অথবা চিন্তাই করিয়া, মস্তানি করিয়া, আছে না নাকি উপার্জন করতে, ঠগাইয়া, প্রতারণা করিয়া, দুঃখা দিয়া, হারাম। এই হারাম অর্থ দ্বারা যদি খাদ্য খরিদ করুন, এই খাদ্যটা হালাল না হারাম? হারাম। অনিতা খাইয়া যদি রোজা রাখুন, রোজা হইব নি? আস্তে আস্তে হইব নি? নমাজ পড়লে নমাজ হইব নি? ওই চনে খেয়ে কইছে নমাজ তো হর রব, আগের খাতারও হর রব, তাও ঘরের খাতার বলে নমাজ হইব, কবুল হইত নাই। হোকা নমাজ হইব, কবুল হইত নাই। খানে আমরা পেটের ভিতরে হারাম ঢুকি গেছে। এটা ঢুকছে হোকা হারাম। আমার এক মুরব্বী কই, হুজুর সুদ করে ইফতারির দাওয়াত দিছে, এখন ইফতারি খাইতাম নি। আমি কইলাম তারে জিগাইবা যে ইফতারি যেটা তৈয়ার করছে বা ইফতারি কিনছে হালাল পয়সা দিয়ে কিনছে, যদি কয় হালালতে খাইবা, আর যদি কয় গুজরাটও কিতা দিয়ে কিনছি, তো তার শেষ না, তার জানোই না কিতা দিয়ে কিনছি। হারাম কুরোর ইফতারি খাই না দান, সব ইফতারি খাই না দান। ইফতারির মাঝেও সব আছে, আসেনি না? একজন মুসলমানের রোজাদারের ইফতার করাইলে 3টা পুরস্কার পাইবা। 1 নম্বর পুরস্কার হইল সারা জীবনের গুনাহ মাফ। 2 নম্বর পুরস্কার হইল আপনার আমার গর্দান আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবা। 3 নম্বর পুরস্কার হইল যত মানুষ ইফতার করবা তারা রোজার সমান সব আল্লাহ তার স্পেশাল ভান্ডার তাকে দান করে দিবা। গত বছর আসলাম সাববাড়ি, 20 তারিখ মনে হয় ওয়াজও আঁকি, বার্ষিক ওয়াজ। তো বড় সাহেব কইলাই মাক জ্বরের পরে কিছু বয়ান দিয়েছেন, তো কইলা যে খালি আমরা ওয়াজ করি ইফতার করাইলে একটু সব আপনারা ইফতার করাই না। আপনার বিবি সাহেবারে কইবা যে তুমিও কিছু তৈয়ার করে দিও, আমি আইনা দিমুনে, তুমি তৈয়ার করিয়া দেও, তুমিও তো রোজার সব পাইবাই, ঠিক না নি হোক? তুমিও ইফতারির সব পাইবাই, আর আমি খাবাইলে আমিও পাইব, দুজনে সবর বাকি হাসা নাই, নিটা অভ্যাস হয়ে গেছে আমরা। হোকাতে মা ধুকাতে আমরা ইফতারি করাইতাম না নি, খালি মানুষের বাড়িতে ইফতারি খাইতাম নি। হাই রে হাউ যে রমজান আইছে, দামান নকলে খিতা করুন, দামান নকলে চাইতা বইতা করুন যে সেই বার থেকে ইফতারি আইতো তো খাইতা। কোনো সময় যেমন হরবার থেকে ইফতারি যা আপনার এটা দিননি বলে রমজান ইফতারি মাত্রা নাই বা মুরব্বী হোক দেননি, আর যদি হোক দেননি, দেন জান দিন দেওয়াটা তো বালা। তবে যদি শ্বশুর বাড়ির ছাপ দিয়া তাই ইফতারি খায়, আপনি স্ত্রীরে যদি মানসিকভাবে কষ্ট দিয়ে ইফতারি খায়, প্রেশার দিয়ে ইফতারি খায়, টর্চারিং করিয়া নির্যাতন করিয়া, তাইলে এটা আর সুন্নত ইফতারি থাকতো না, এটা যৌতুক হইয়া হারাম হয়ে যাব। জুড়ে হোক না হুজুল্লাহ, ইফতারি তো বালা খাস তাইলে দামান দিয়ে দি থাকে নে হৌরে মুরব্বী মানুষের দামান দিয়ে হৌরে ইফতারি খাবার যায় না নি, এটা বেসুন্নত হই না তো এই সুন্নত মাতুকাতে সুন্নত হই না। মানে কন্যার বাপ হয়েছে করি এবারে অত টেকাত খাইছে না, অত টেকাত পড়ছে। তা আপনি ছেলের বাপ আপনি খাবাই না খান বিয়াই বাইন যে না,
এর বাদেও দেহ কত বড় বেহায়া, এর বাদেও কইব বিয়াইসা পরে যে সময় ইফতারি লইয়া আইবা আগে কই যান আমি রেডি তো থাকতাম, আমি তো রেডি থাকতাম, বুঝা যায় আরও খাইতো ইলা খাইনানি ইলাই আল্লাহ যা রুসুম চালু করছই না। ইফতারি খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত, হোকা খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত, খাবানিও সুন্নত। খালি একতরফা নাই, খালি খাইতা ইলা নাই, আপনিও খাবাইতা, তখন হাতিয়ার মাঝে ভরি দিব, মহব্বত বাড়ি দিব। সুবহানাল্লাহ হোকা। কত মানুষ আছে পয়লা রমজান ইফতারি দিত পয়সা নাই, গরিব মানুষ সুদও ঠেকাই না ইফতারি দে, নাউজুবিল্লাহ হোকা। শুদ্ধা কইরে আইন না ইফতার কয় হুজুর কিছু ঠেকা শুদ্ধ আইনছি, আইন না তো ইজ্জত খান বাজাই, নাইলে তো আমার মেয়েরে একবারে শেষ করে দিব। জালিম এলা জালিম স্বামী আসেনি না নাই? আপনারা তো এই সাইডে নাই, আসে না আসে না নিলা কিছু জালিম হোকাই কি জালিম জালিম। শ্বশুরে ইফতারি নিছই দেশি বাজার থেকে কি গরম জিলাপি নিচ লাগি আর কিছু দলামস হয়ে গেছে, সারানো ফিসে দিয়ে ঠাউনি ভালাইছে। হ্যাঁ সব ইলত তো আছে, আছে না নি হোক আছে, কিছু বুঝার দরকার বাই হোক। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক, আমিন। রমজান শরীফের মাস, মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালার মাস। খালি রোজা রাখলে হইতো নাই, আপনি খালি উভাস থাকলা শুভে সাদিক থাকি লইয়া মাগরিব পর্যন্ত মনে করে ওঠার নাম রোজা। এটার নাম শুধু রোজা নাই, আপনার জবানটারে হেফাজত করতা, চোখরে হেফাজত করতা, খানরে হেফাজত করতা, আপনার হাত রে ফাওরে অন্তরে হেফাজত করতা, লজ্জাস্থানরে হেফাজত করতা, ওটার নামও রোজা। মুখ কুলা রাখি দিলা, কুলা মানে খানি থাকি মুখরে বন রাখছেন ঠিক, কিন্তু মিশা মাত থাকি বন রাখছেন নি, মিথ্যা সাক্ষী দেওয়া থাকি, সুগল করি থাকি, গিবত থাকি, মানুষের নিন্দা বর্ণনা করার থাকি, পরচর্চা থাকি, আর একটা গিদা গালিগালাজ থাকি না। থাইলে আপনার রোজা হইলে কইতে মুখের রোজা তো শেষ নষ্ট নাই। নবীজি ফরমায় রোজা ফাটাইলিস, অর্থাৎ সব নষ্ট। রোজা ফাটি গেছে হোকা রোজা। আমরা মাঝে ইলা বাই অকল আছেন নানি রোজা রাখিয়া মানুষের গালাগালি করেন, মাত কথা কইন হোকা আসেন নানি, সুগলগুড়ি করেন, গিবত গাইন, মিথ্যা কথা কইন, মিথ্যা সাক্ষী দেন। ইলা মুসলমান আছেনি না নাই? ইলা রোজাদার আছেনি না নাই? আছে। রমজান মাসও আছে, দেখুন যান চলি যা রমজান আইলে মাইনছে রমজান মাসে হুজুর শয়তান রে আল্লাহ বান্ধি লিলাতে ও তো উদানি বলে শয়তান রে আল্লাহ বাঁধছেন, মানুষ শয়তান রে তো বাঁধছেন না, আছে নাই নি? মানুষ শয়তান আছে না নি? আস্তে আস্তে শক্ত করে হোক আসেনি। নবীজি কইছেন মানুষ শয়তান, জিন শয়তান তাকে আরও মারাত্মক ডেঞ্জারাস। মানুষ শয়তান এগুন তো ছাড়া থাকে, ও তো মানছে রমজান মাসে মায়ের দরবার করে ফিতনা মশাদ আসা নাই নি? এই মাসের টেম্পার গরম হয়ে জানেনি বেশি। নবীজি ফরমাইন তোমারে যদি কেউ গালি দেয়, তোমার সাথে যদি কেউ ঝগড়া করে, তুমি মাত্র একটা শব্দ কও ইন্নী সাইমুন, ভাই আমি তো রোজাদার, এর লাগি তোমার গালির জবাব দিতাম পারলাম না, তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হইতাম পারলাম না। খালি একটা শব্দ হইতা ইন্নী সাইমুন, হোকা ইন্নী সাইমুন, আমি রোজাদার, হোকা আমি রোজাদার। এর লাগি তোমার কথার জবাব দিতাম না, তোমার গালি গালা তো দিতাম না, মাছ দরবার দিতাম না। রোজা আল্লাহর দরবারে কবুল হইব। সোহা রোজা রাখিচ্ছেন, এর লাগি আপনি মাই চাইতে পারলেন না, আপনি বাদ কথা হইতে পারলেন না। আমরা মুখর রোজা, চৌকর রোজা কিতা? চৌকর রোজা হইল মন্দ জিনিস থাকি, বাদ জিনিস দেখার থাকি, নগ্ন ছবি, অর্ধনগ্ন ছবি দেখার থাকি চোখরে হেফাজত করতা, বেগানা মহিলারে সামদিকে যাওয়ার থাকি চোখরে হেফাজত করতা, জিনাবে বিচার থাকি চোখরে হেফাজত করতা। এই চোখটা শরীয়তে যা নিষেধ করছে, যেদিকে চাওয়ার থাকি চোখরে যদি আপনি বিরত রাখেন, তাহলে আপনার চক্ষুর রোজা হইব। আপনার দরকার মোবাইল ফোনওয়াল আছে, টাচ মোবাইল, ফেসবুকে ইয়া ঢুকলা কত তার দেখা যায়নি না যায় না, আনতা দিয়ে ইয়া ঢুকি যায় কতটা। ইমাম সাহেব এতে কাপড় ঢুকছই, মানে ফেসবুক চালাই, নেট চালাই নাকি, ওনে তারা মুসল্লি হলে ইমাম সাহেব বালা নাই, এতে কাপ বাদে উঠানে বিদায় দিলাইছে, হয়ে যায় নেট চালাওরাই খেনে। তারা ইটার মধ্যে বাদ কি জিনিস হলো, তারা তো নিজের তো চালার বুঝে না নিন কিতা আছে,
এই মসজিদ ওই যেতে গাবো তাই ইমাম সাহেব যদি এই নেট চালাই ফেসবুক চালাই সে আর চোখ কান কত আর বালেও রইল মাতু কাতে মুরু তারা বিদায়ও করি চিন্তান রে বলে যাও কাকি আপনি এতে গাবো কিন্তু মোবাইল নেওয়া যায় না নি যায় তবে তাকুয়ার খেলাফ হোকা তাকুয়ার খেলাফ যদি এখান তো নেওয়া যায় তো বটম একটা আছে না মাতু কাতে মুরু বটমটাও রাখিলে রিং ঠিং দিত ঘুম থাকি উঠা যখন টাইম টেবিল দেখতা মাঝে মাঝে যদি বাদ থাকি কেউ আনরা না থাকুন তাইলে বাড়ির বিবি সাহেবারে ফোন দিয়া কইলা বাত রেডি রাখিলেন যেন ও জায়গাত আমি আনিব গিয়া অত্যান রেডি রাখলে আপনি গাল গোস লই যাইলা আপনার বাদ থাকিও বাত আনিয়া আপনি মসজিদ আইয়া খাইতে পারবা এতে তাকবো নি না থাকতো না খোকা তাকবো বাত ফানি আনা যাইব বাতও আনা যাইব ফানি আনা যাইব খোকা বাতও আনা যাইব এতে কাপ যাইব কিনি এই তো নাই তে মসজিদ এতে কাপ করেন না এখানে আইয়া করবা এতে কাপ করা সহজ আলহামদুলিল্লাহ হোকা সে কই আমার আন্না দেওরা খেও না এর লাগে হুজুর আমাইছি না আন্না দেওরা নাই আনি নিজে আনিবা অসুবিধা কিতা নিজে আনিলিবা আনিলে মানুষ আর এখন লাগাইবা হেল্পা বলে তুমি আন্না দিবা কিছু পয়সা তোমারে দিমুনে দিব আন্না 500-1000 না খরচ হয়ে যায় আস্তা লাইফের গুণা তো মাফ একদিনের গুণা তো মাফ হর না আস্তা লাইফের গুণা মাফ আপনি নবজাতক সন্তানুর লাখান শিশুর লাখান পাকসা বইয়া মসজিদ থেকে বাইরে ওটার নাম তো এতেকাফ হোক ওটার নাম কি এতেকাফ এতেকাফ ওইনি আপনার মসজিদও একটু আস্তে আস্তে হোক ওইনি সে শুনিলে তো সমস্যা এতেকাফ এতেকাফ অর্থ কিটা মসজিদও নিজরে আবদ্ধ রাখা একটা মাত্র দাবি লইয়া ডুবতা আল্লাহ তুমি যদি আমারে মাফ না কইরা দাও তাহলে তোমার ঘর মসজিদ থেকে বাহির হইতাম না একটা দাবি কয়টা দাবি একটা দাবি এক দফা এক দাবি বাস বন্দা গিয়া ঢুকলো দেখবা আল্লাহ এখন যা তুই যখন দাবি একটা লইয়া ঢুকছ হ্যাঁ আমিও তোর দাবি পূরণ করে নিলাম তোর সারা জীবনের গুনাহ মাফ করব নবীজি ফরমাইন মুত্তাকিব বাড়ি যাইবার আগে যত মাঞ্চল লাগি দোয়া করবা সবরে আল্লাহ মাফ করি দিলাইবা কারণ তান জবান পাক এই পাক জবান দি যত মাঞ্চল লাগি দোয়া করবা সবরে আল্লাহ মাফ করি দিবা এই মসজিদে ইতিকাফ করতাম না নি মুরব্বী সব বিত্রে করা বালা হোকা বিত্রে বারান্দা তো করতে পারবা অসুবিধা জুড়ে হোকা অসুবিধা বারান্দাও মসজিদের অন্তর্ভুক্ত হোকা বারান্দাও মসজিদের অন্তর্ভুক্ত কেউ কেউ বেশি ফরেজগারি দেখাইয়া বারান্দা তো যাই না ওই নাই নয় ইতিকাফ হইতো না সে কইছে আপনার হইতো না হ্যাঁ মসজিদ যদি বারান্দার বাদেও যদি জায়গা থাকে আইনে মসজিদের জায়গা থাকে হকানও যাইতে পারবা ইতিকাফ নষ্ট হইতো না হোকা ইতিকাফ নষ্ট হইতো না যেমন ধরুন আপনার মসজিদ এখন আপনারা আরও জায়গা রয়েছে যে অতখান সারা হইল মসজিদ কিন্তু আপনারা ফাটছই না সারা ছাদ দিতা বা ওয়াল দি বা বাউন্ডারি দিয়ে ভিতরে ঢুকাইতা বাইরে রয়েছে হকানো মসজিদ হকানো পর্যন্ত যাইতে পারবা ইতিকাফ নষ্ট হইতো না বুঝাইতাম পারছি নি আইনে মসজিদ ভালো করে বুঝুকা আইনে মসজিদ আমি মাসলা তাহকিক করা আছে ইতিকাফের মাসলা অনেক মাসলা হল এটা ইতিকাফের মাসলাই আমি রমজানের সময় দিয়ে কি সাইডে আস্তে আস্তে দখলিয়া তো ইতিকাফের মাসলা আইনে মসজিদ যতখান আপনারা ঠিক করছেন মসজিদ বানাইবার সময় তখন আপনারা আগে যারা ইতিকাফে ঢুকবা তারারে খুইয়া দিলাইবা যে আমরা মসজিদের সীমা হইল অতখান সকলে জানাইয়া দিলেন কারণ অনেক মানুষ জানা না এর লাগে মনে করে যে মসজিদ কি বাড়াইলে ফাও রাখলে মনে করে শেষ হয়ে যাব না যদি মসজিদের বাড়াও থাকে আর 2-3 হাত থাকে আপনারা দেখা সকাল মতো যাইতে পারবা উপরে ছাদও দিছুন না কিন্তু মসজিদ এটা কি হোক মসজিদ যাইতে পারবা তো বারান্দার তো ইতিকাফ করতে পারবা উত্তম হইল ভিতরে হোক উত্তম হইল ভিতরে থাকা এরপরে প্রত্যেকের আলাদা পর্দা থাকতো কিতা থাকতো পর্দা থাকতো রাইতো আলাদা পর্দা ঠান্ডায় সিস্টেম করে নিব আপনার এটাতে ইতিকাফ বই নিয়ে আল্লাহ দিল হরণ যান আর সেও আছে কোনো এলাকা দিলেও আছে সেও ঢুকে না তো আর কিতাখন যে সেও যদি পাওয়া যায় না বা কিতা করবা এতে মাটি খামলে এখন গাই নারাইতো মাটি কাম করে রোজর কাম করে না নি বলে ওটা রোজ কত বলে 500 আমরা 700 দিব না 1000 দিব না তবু ঢুকলে বাবা আমরা এই বিপদ থাকি বাছা তো ইলা যদি ঢুকাই দিন আপনারা বাঁচিয়ে দিবা ঠিক আছে কিন্তু কত হইল যে ঢুকলো কতটুকু সব পাইব একমাত্র আল্লাহ জানে বুঝাইতাম পারছি নি
কোনো কোনো এলাকাতে ইলা আছে, আমি আমার অনেকে জোর করি যে হুজুর একজন আইয়া ঢুকছে, এটা তো তার পার্সোনাল ঢুকছে, আমরা পঞ্চায়েত তো আর বাঁচলাম না, বলে তে কিলা বাঁচবো আপনারা, বলে আমরার পক্ষ থেকে এখন আমরা যদি না ঢুকাই তো আমরা বাঁচলাম না, ও আমরা আরও একজন হারাইছি পঞ্চায়েতের পক্ষ থেকে। যে সাল্লা খান যদি একজন আইয়া ঢুকি যে আস্তা পঞ্চায়েত মুক্ত, সুবহানাল্লাহ, যে সাল্লা খান একজন ঢুকি গেলে হয়েছে, বাঁচি গেছে, ঠিক না নি, আমরা সব পাপ থাকি বাঁচি যাব। তো এই হিসাবে এই মাসলা না জানার কারণে আমরা কিতা করি, আরও একজন বাড়তি আমরা পঞ্চায়েতে ঠিক করিয়া ঢুকাইয়া দিই মসজিদে। এটা আপনার এটা আসেনি হইতাম মানে কোনো সাইটে আমি দেখছি আছে, মাত্রা নেই হোক আছে, পঞ্চায়েতে আর আলাদা দোকানের দরকার, সকলে কইতে বা দোকানের দরকার দরকার নাই। আমি এক মসজিদে গেলাম, তার একজনে কইন হুজুর আমি পার্সোনাল ঢুকছি আর এরা পঞ্চায়েতে তারা ঢুকাইছে। তা আমি বললাম তুমি পার্সোনাল ঢুকছো নি, বললে হয় তো তোমার কাছে আমার দুয়ার দরকার, এরার দরকার নেই, এটা হলটি বাড়াটি খামলা, খোকা কি জাত খামলা, এটা বাড়াটি খামলা, তুমি দোয়া করবা খামই, কারণ তোমার তো একটা দাবি লইয়া ঢুকছো আর হেরা ঢুকছে বন্দার পয়সার লাগে, ঠিক না নি খোকা, পয়সার লাগি ঢুকছে। এর থেকে করবা একমাত্র আল্লাহরে খুশি রাজি করার লাগি, সারা জীবনের গুনাহ মাফ। অনেক মানুষ পরহেজগারি দেখাইয়া মসজিদের সামনে যদি জানাজা হয়, মসজিদ থেকে বাইর হইয়াও জানাজার শরিক হই যান, শরিক হই না যান, আপনি মসজিদের ভিতরে থাকবা, জানাজার শরিক না হইলেও আপনি জানাজার সব পাইবা, জানাজার সব পাইবা, আপনি এখানে শরিক হইবা। আপনি যদি অজু করেন মসজিদের বাইরে কুকুরে করছেন, রাস্তাত ফাইলছেন, জানাজা শরিক হয়ে যাবা। তবে দোয়াত শরিক হইতে পারতা নাই, মসজিদের ভিতরে আইয়া ঢুকিয়ে হইবা, তাকবীর শেষ আইয়া ঢুকিয়ে হইবা, এইলে শূন্যতে থেকে নষ্ট হয়ে যাব। রুগী দেখা অনেক সব, কিন্তু আপনি এতেকাবের কারণে দেখতে পারছেন না, আপনার আল্লাহ এই রুগী দেখার সব আপনার আমল নামার দান করে দিবা। যত বাইরে থাকলে যত কাজ শরিক হইতে পারলে নেই, সব তার সব আল্লাহ আপনার দান করে দিবা। সেইলে আপনি এখানে যখন সিগারেট খাই, অনেক মানুষের থেকে দেখা সিগারেট খাই, সে মসজিদের ভিতরে থেকে আধা খান মসজিদের ভিতরে, বাহিরে আধা খান দিয়া বললো সাড়ে আসে না নীলা আধা খান আধা খান, আমি হইয়াছি লীলা করি দাদা। আপনি যখন প্রস্রাব পায়খানার হাজত ছাড়বা, সন্ধ্যার পরে মসজিদ থেকে বাড়াইবা নেই পেশাবর লাগি পায়খানার লাগি, তখন ওখানেও সারি লিবা, দিওটা একসাথে গেল, দিও দুমা একলোকে বাড়াই গেল, সেটা মসজিদ ওখানে, মসজিদও তো দুর্গন্ধযুক্ত জিনিস খাওয়া যায় না, যাইব নি খোকা, যাইতো না, সিগারেট খাই না যায়। যারা এতে কাপড় ঢুকবা সিগারেট, আল্লাহ যারা আপনারা হুঁশিয়ার ইয়ে সিগারেট খাইবা, মনে থাকবো তো, দেখুন যান মসজিদের ভিতরেও খাওয়া দাওয়া যায়, আমরা মুসল্লি হলেও খাইতে পারবো। ওই যে তারাবির নামাজ পড়া তাইমু সাইডে খাত বাদে বাদে বিরতি লম্বা নামাজ দেখছেন না, উঙ্গা নিয়ে হয় ঘুম আই হয়, সে তিন উইকেট লই একলে ভরি যায়, 3-4 লে ভরে না নি একটা ভাই ঘুমাইছিল হইতে পারি না, কতটুকু সেইদার যায় উঠে না, তো ঠেলা মারি তো এই শেষ হয়ে গেছে উঠ, এলা ঘুমায় না নি অনেক সময় রয়ে যায় মান্দামি হয়। এর লাগে এইটা বিরতির নামাজ, মাঝখানে আপনি কিছু খাস করতা, দোয়া করতা, ইস্তেকবার, দুরুদ শরীফ কথা পড়বা, কোরআন তেলাওয়াত করবা, সুবহানাল মুলকি পড়বা, আর যদি নাইলে অন্য সূরা পড়বা, অন্য দোয়া করবা। তারপরে কিছু চা খাইবা, লাল চা, দুধ চা, কফি, গাওয়া তা খাই যান, ঠান্ডা পানি গরম পানি খাইবা, ফাললে উঠবাও কিছু সময়, আরে আটটা ছড়াও করবা, বলে ইটা যাইস নি, বলে যাইস। যদি আপনি মসজিদে যখন ঢুকবা, নমাজর লাগি তো ঢুকবা, মনে মনে কইবা আল্লাহ এতে কাপড় নিয়ত ঢুকি গেলাম, তখন আপনি খাইতেও পারবা, উঠতেও পারবা। 4 জায়গাত নমাজ পড়তে যত সময়, বিরতিও তত সময়, ফেকার কিতাব বাইর করি দেখো কা, বিরতিও তত সময়। এই জন্য মক্কা শরীফর মানছে 4 জায়গাত তারাবির পরে তারা কাবা শরীফ তাওয়াফ করেন, 7 চক্কর দিন। মদিনা শরীফর মানছে দেখলাম আমরা আর কাবাও নাই, তাওয়াফের সুযোগ নাই, তারা প্রতি 4 জায়গাত বাদে বাদে আরও 2 রেখাত করি নফল নামাজ পড়েন, আরও 4 জায়গাত তারা পড়েন, টোটাল 36 রাকাত। মক্কা শরীফর মানছে পড়েন 20 রাকাত, আর বাংলাদেশের খমর ধরা গুনতে পড়েন 8 টাকাত, ঠিক না না, তা 8 টাকাত পড়ে খমর ধরাই নকলটি খমর নিয়ত মরা। তো আমি কই শুনো, উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তারাবির নামাজ জামাতে চালু করলা, 2 জন হাবিজ সাবর দিনে, ইমাম সাবর দিনে, তাই কিতা কম বুঝছন্নি, তাই তো নবীজির সাহাবি, নবীজির আমল দীক্ষা তারা আমল করতা, নামাজ দীক্ষা নামাজ শিখছেন, নবীজি 20 রাকাত তারাবির নামাজ পড়ছেন,
যার কারণে সাহাবাই ক্রামে বিশ্বাঘাত পড়ছেন। তারা তো জলিলুল কদর সাহাবি, খোলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত। নবীজি ফরমাইছেন আমার পরে যদি কেউ নবী হইত সে হইত উমর। বিশ্বাঘাত তারাবির নামাজ চালু করছেন জামাতে। দুইজন ইমাম সাহেবের অধীনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাঘাত তারাবির নামাজ পড়াইতা। একজন ইমাম সাহেবের অধীনে তারা যদি বিশ্বাঘাত তারাবির নামাজ পড়তাম আল্লাহ, তাইলে আমরা পড়তাম পারি না নি? তারার মধ্যে আমরা আদর্শ নাইনি, আমরা লাগে আদর্শ নাইনি। তাইলে আহলে হাদিস সকল উমর রাদিয়াল্লাহু তাআলা তোমরা কিতা বেশি বুঝুনি যে উমর রাদিয়াল্লাহু সময় হাজার হাজার সাহাবা একরাম জীবিত আসলা, লক্ষাধিক সাহাবা একরাম জীবিত আসলা, একজন সাহাবী আপত্তি করল না উমর রাদিয়াল্লাহু তাআলা যে বিশ্বাঘাত তারাবির নামাজ জামাতে চালু করছেন, একজনে আপত্তি করল না। আজকে তোমরা ১৫০০ বছর পরে তোমরা আপত্তি তুলরা তারাবির নামাজ ৮ টাকা, অথচ উমর রাদিন পড়ছেন বিশ্বাঘাত, ফড়াইছেন বিশ্বাঘাত। তাইলে উমর রাদিন তোমরা কি তারও বেশি জ্ঞানী হয়ে গেছো নি? হ্যাঁ, তোমরা আমরা মানতে পারি হোকা, মানি না, মানব না, মানতে পারি। আরো যদি হোকা মানি না, মানব না, মানতে পারি না। আমরা সাহাবা একরামের সাথে থাকতাম, চাইনি না, চাই না হোকা। সারা দুনিয়ার আহলে হাদিস মিললেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের দোলার সমান হইতো না, ঠিক কিনা না? তোমরা জ্ঞানের তো বাহার যদি দেখাইও না। বুখারী শরীফের হাদিসটি দলিল দেও। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিল নবীজির রাতের নামাজ সম্পর্কে। তাই জবাব দিলা নবীজি রমজানে এবং রমজান ছাড়া অন্যান্য মাসে 11 রাকাত থেকে বেশি পড়তেন না। তাইলে অন্যান্য মাসে কি তার তারাবির নামাজ আসেনি? এটা তো রমজানের লাগি খাস। তাইলে যে তাই হয়েছেন 11 রাকাতে বেশি পড়তা না, 8 টাকাত তাহাজ্জুদ, 3 টাকাত বিতির পড়তা। রমজান মাসও 8 টাকাত, অন্যান্য মাসও 8 টাকাত তাহাজ্জুদ পড়তা, তারাবি না, ঠিক কিনা না হোক? এটা তাহাজ্জুদের অধ্যায় আছে। ইমাম বুখারী হাদিস বর্ণনা করছেন। বুখারী শরীফ এই যে বুখারীর খতম হয়েছে না নি আপনার কিতাব তাহাজ্জুদ বাহির করে দেও, আমি দেখাই দিয়েছি কিতাব তাহাজ্জুদ এই অধ্যায়টা আনছেন, এই হাদিসটা আনছেন। হ্যাঁ, আর ওটা দিয়ে দলিল দিয়া সারা দুনিয়ায় মানুষের বিভ্রান্ত আজকে। আপনি যদি ভাই লম্বা নামাজ পড়তে পারেন না, আপনার 8 টাকা আপনি পড়ুক, ঠিক না নি? বিশ পড়ুক, মানুষের দুঃখা দিন, ইট ঠগা মানুষের দিন। কোরআন শরীফ তেলাওয়াত হয়, খতম তেরাবি হইলে হয় না নি? সূরা তেরাবিও কোরআন শরীফ হরফ তেলাওয়াত হয় না নি? আয়াত তেলাওয়াত হয় না নি? প্রতি হরফে 10 নাকি ভাইমু না নি? আমরা 700 নাকি ভাইমু, তাও আবার 700 পূরণ 70 নাকি? তাইলে 8 টাকাত পড়লে যতটুকু কোরআন তেলাওয়াত হইব সওয়াব অতটুকু। আর 20 টাকাত আরও যদি পড়ি 12 টাকাত আরও অতিরিক্ত, তাইলে তেলাওয়াতও বেশি হইব, সওয়াবও বেশি হইব নি? হইতো না। তাইলে কত বড় ঠকা আমরা রেখা পাইছে। আর রমজান শরীফের মাসও তো একটা নফলর মান অন্য মাসের ফরজর সমান, সমান নি না? সমান না খোকা? অন্য মাসের ফরজর সমান। সুতরাং এই মাসও বাবাই হল আল্লাহর ওয়াস্তে আমরা বেশি বেশি করি ইবাদত বন্দেগী করতাম। খোকা বেশি বেশি করি ইবাদত বন্দেগী করতাম। দিনের বেলা রোজা রাখতাম, রাতের বেলা খোকা কিয়াম করতাম। কিয়াম মানে কি? রাত্র জাগ্রত থেকে আবাদত বন্দি করতাম। বাপরে ভাই, আবাদত করে কীরকম দেখো কা ইবাই দিয়ে হাবিজ চাপরে খুব প্রেশার ক্রিয়েট করিয়া 20 মিনিটে 20 টাকার তারাবি পড়ায় আসেনি না? 4G 5G গতিতে। আর ইবাই দিয়ে দেখা যায় তারাবি কোনো শেষ করান পরেও সব চিজ আনকি বাজারও গিয়েও লাগাই যেন গাফলা খেলাত, কতগু তাস খেলাত, কতগু জুয়া খেলাত, কতগু লুডু খেলাত, ক্যারেম খেলাত, ফুটবল খেলাত, ক্রিকেট খেলাত, ব্যাডমিন্টন খেলাত আসেনি না? এটা প্রায় দেখাতে আসে না নীলা? এ মাস্টারে বানাইছে খেলাধুলার মাস। মুসলমানের বাচ্চা রমজান মাসে খেলাধুলার মাস বানাই দিছে। হ্যাঁ, খেলাধুলার মাস। তো সেহরি পর্যন্ত সজাগ থাকে, তো সেহরি খাইয়া ঘুমাই থাকে, ফজরও ভরে না। নাউজুবিল্লাহ। এর জাগ্রত থাকার মাঝে কোনো ফায়দা আসেনি? হোকা কোনো সার্থকতা আসেনি? নাই, কোনো ফায়দা নাই, কোনো সার্থকতা নাই। হুঁশিয়ার, সাবধান। এই মাস সম্মানী মাস। এই মাসও যদি কোনো কাফিরও মারা যায়, কোনো মুনাফিকও যদি মারা যায়, কোনো কমিনও যদি মারা যায়, তার কবর আযাব স্থগিত থাকে। এত সম্মানী মাসর। আর অথচ আমরা মুসলমান হইয়া, মুসলমানের সন্তান হইয়া এই মাসে আমরা খেলাধুলা করি, এই মাসে আমরা কলঙ্কিত করি। এটা আমরা ইমানের দুর্বলতা, ঠিক কিনা না হোক? এটা লজ্জার বিষয়। হুঁশিয়ার, সাবধান। এই মাসে খেলাধুলা করেন না দান। এই মাসও যত বেশি পারেন ইবাদত বন্দেগী করবা কইরা এই মাসেও আমরা গুনাহ মাফের ব্যবস্থা করতাম। নবীজি ফরমাইছেন
যে এই রমজান শরীফের মাস পাইয়া যদি কেউ গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো সম্ভব বদনসিব এই নীল আকাশের নিচে জমিনের উপরে নাই। ঠিক না নি মাতুকাজ মুরব্বী সব? এলে এই মাসও দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা লাগে রমজান শরীফের সম্মানে। যদি কেউ কুলে তাইলে বুঝবা রমজান শরীফকে অপমানিত করছে। এর লাগি অনেক মুসলমান হল বাসার লাগি কিতা করে পর্দা টানাইয়া রাখে, হিন্দু ভাইদের জন্য, মুসলমান ভাইদের জন্য নয়। পর্দা উল্টাইয়া দেখুন জানি একটাও হিন্দুর বাচ্চা না, হলি মুসলমানের বাচ্চা। ঠিকই না না হোক, হলি মুসলমানের বাচ্চা। ইতা রুজির মাঝে আমরা বরকত নাই, হোকা বরকত বরকত নাই। তা হারামি রুজি, হারামি রুজি। এর লাগি দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন যান রমজান শরীফের সম্মানে। এই মাসে যদি সম্মান দিতে পারেন আল্লাহ আপনার আমার সম্মানিত করবা। এক ইহুদি বেটা বাজারও গেছে, তার বাচ্চা লোকে ওখানে প্রকাশ্য খাওয়া শুরু করছে। ইহুদি বেটা তার বাচ্চার গালো তাপ্পড় একটা মারছে, মাইরা কই রে তুই যে প্রকাশ্যভাবে খাই রে, মুসলমানরা রোজা রাখছে তারা কষ্ট হইব, তারা কি হইব কষ্ট হইব। নিজের বাচ্চারে তাপ্পড় মারছে, মাইরা খানি বন করাইছে। কিতাব আনছই যে ইহুদি মরবার সময় আল্লাহ তার ইমান দান করেছেন, এ মুসলমান হইয়া হেদায়েত প্রাপ্ত হইয়া মারা গেছে। এখানে রমজান শরীফের সম্মান করছে, সম্মান করছে। অথচ আমরা মুসলমানের বাচ্চা নিয়া আমরা রমজান শরীফের সম্মান করলাম না, কলঙ্কিত করলাম, অসম্মানিত করলাম। আমরা দীক্ষা বেদিন হকলে আরও হাসে, তোমরা রহমতর মাস, মগফিরতর মাস, নাজাতর মাসে তোমরা অলাভালন করলাই, যে তোমরা আমরা তো সাবা সাবো। ঠিক না নি? সমান 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 সমান। হ্যাঁ রে মুসলমান, হ্যাঁ এর লাগি তো ইহুদি খ্রিস্টান হলে আমরা এত ভিটা দের, হ্যাঁ অত ভিটা দের আমরা খাইসলতর কারণে আমরা খাইসলত বাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা না? হাম মুসলমান হ্যাঁ লেকিন হাম মে মুসলমানই নিহি, হাম মুমিন হ্যাঁ লেকিন হাম মে ইমান নিহি। আমরা মুসলমান ঠিক, আমরা আমাদের মুসলমানই নাই। আমরা মুমিন ঠিক, আমরা আমাদের ইমান নাই। ঠিক কিনা না? ইমান নাই, ইমান নাই, পাওয়ার লেস হয়ে গেছে এই মানুষ। এই রমজান মাস আইছে, সামনে আমরা চরিত্রে আমরা ঠিক করতাম, হারাম তাকে বাচ্চা থাকতাম। হারাম তাকে যদি বাচ্চা না থাকে তাইলে রোজা রাখার কী সার্থকতা? রোজা তো আইছেই আমরা হারাম তাকে বাঁচাইবার লাগি, হারাম তাকে বাঁচলেই এই মুত্তাকি পরহেজগার। সুবহানাল্লাহ হোক। অথচ রমজান মাসও আরও বেশ করে সুদ খায়, রমজান মাসও আরও বেশ করে ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, মস্তানি করে, জিনা ব্যভিচার করে, জোয়া খেলে, তাস খেলে, নাউজুবিল্লাহি মিন যালিক। হাবিজ সাবরে আত উঠাইব, ফইলে সুদ করে বাচ্চায়, ঘুষ করে বাচ্চা আত উঠাইব। হাবিজ সাবর লজিং খাবাইতো, তারপর খেনে ব্যস্ত হয়ে ঠকি। ইলা ঘটনা ঘটে প্রায় জায়গাতে আমি দেখছি। ও হারাম করে রখলে নিন গিয়ে হল লজি, ইমাম সাবর লজি, মসজিদ সাবর লজি খাবাইতো। ইমাম সাবরতে 12টা বাজাই দিল, মসজিদ সাবর, হাবিজ সাবর একটা দোয়া কবুল হইতো নাই, যেহেতু ফেটর ভিতরে হারাম ঢুকি গেছে। খোকা নাউজুবিল্লাহ। এর লাগি মতল্লি সাহেব হুশিয়ার সাবধান। সবার গরো হাবিজ সাবর লজিং দিন না দান, ইমাম সাবর দিন না দান, মসজিদ সাবর দিন না দান। আপনারা শুনছেন কুখ্যাত এক শাসক মুসলমানদের মাঝে আছেন, তার নাম হইল হাজ্জাজ ইবনে ইউসুফ। 1,25,000 প্রায় মুসলমানের রক্ত দিয়ে তার হাত রঞ্জিত হয়েছে। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল তারে কাফির ফতোয়া দিছেন। 2 জন মুসলমানরে কাফির ফতোয়া দিছেন, একজন হাজ্জাজ ইবনে ইউসুফ আর একজন ইয়াজিদ ইবনে মুআবিয়া। এই 2টার শয়তানরে কাফির ফতোয়া দিছে। তো হাজ্জাজ ইবনে ইউসুফর রাজত্বর মাঝে একদল দরবেশ আসলা, এরা যে দোয়া করতে দোয়া কবুল হয়েছিল। তো তার সাংসদ হলে কইলা যে আপনার রাজত্ব একদল দরবেশ আসেন, এরা যে দোয়া করেন দোয়া কবুল হয়ে যায়। এরা যদি আপনার বিরুদ্ধে বৌদ্ধা দেয় আপনার রাজত্ব একবারে খান খান হয়ে যাব। তাই কইলে অসুবিধা নেই, আমার কাছে ব্যবস্থা আছে। দরবেশ সকলরে দাওয়াত দাও, রাজ দরবারও রাজকীয় মেহমান, বাহ আখনি বিরিয়ানি তৈয়ার করে হয়েছে, সুস্বাদু খাবার, তারা আইসই খাইছই মাশাআল্লাহ। তাই নয় আজ থেকে এরার বৌদ্ধ থেকে আমি মুক্ত হয়ে গেছি। বলে কীভাবে? বলে এরার ফেটোর ভিতরে হারাম ঢুকে গেছে, সুতরাং আজ থেকে যত দোয়া করবা একটা আর কবুল হইতো না, একটা কবুল হইতো না। এটা আপনি মিঠা দুশ্মনী করতে পারবা, ইমাম সাহেবের লজিং দিলাইবা আর খাওয়াইবা দেশ। মানে দেখছেন জানি ফু দিলেও খামাই না ইমাম সাহেব, তেল ভরা পানি ভরা দিলেও খাম না, ইমাম সাহেবের গুল্লা খাওয়াইলেও খামাই না। এখানে ফরমালিন ঢুকে গেছে। কিতা ঢুকে গেছে? ফরমালিন ঢুকে গেছে। হ্যাঁ, খালি ইমাম সাহেব না, আমরা হকলোর মাঝে, ঠিক না নি খোকা? আমরা হকলোর মাঝে ঢুকে গেছি। বাবা হলের লাগি হুঁশিয়ার সাবধান। আমরা সামনে রমজান মাসে যে আমরা হালাল খাইতাম, হারাম থাকি খোকা, হারাম থাকি
বাচ্চা থাকতাম এই মাসও বেশি বেশি করে 4টা আমল করতাম নবীজি ফরমাইছেন বেশি বেশি করে জান্নাত চাইতাম জাহান্নাম থেকে ফানা চাইতাম বেশি বেশি করে ইস্তেগফার শরীফ পড়তাম বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতাম কয়টা আমল করতাম বেশি করে 4টা আরও জোরে আমার অনেক হুজুর 4 রাকাত বাদে বাদে দোয়া করা যায় নি তেরাবি বাদে আমি কই করা যায় জান্নাত বেশি চাইব জান্নাতে বেশি ফানা চাইব আমল খান হয়ে গেল নবীজি কইছেন বেশি করে জান্নাত চাইতাম জান্নাতে ফানা চাইতাম তো করেন না কেন করি না তো আমরা সময়ের অভাব ঠিক না নি হোগা করি না আমরা সময়ের অভাব একলা একলাও পারবা করতা এখন যদি সকলে মিল্লা করি ইমাম সাহেব দোয়া করবা আমরা আমিন আমিন কই লগে লগে ফিরিস্ত হলে আমিন আমিন কইবা দোয়া কবুল হইব লাভ নাই নি মাতুকা লাভ নাই নি 1 মিনিটে দোয়া শেষ হয়ে যাব আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা পড়ুন না নিলা তাইলে দোয়াটা পড়ুন না কেন আপনারা না সময় নাই কিতা নাই হোগা সময় নাই অত বিজি সময় নাই এর লাগি দোয়া ছাড়ি সময়া করুন শর্টকাট করি আর হাবিজ সাহেব যদি একটু দেরি করুন তো কইবা এইবার হাবিজ সাহেব ভালো হয়েছে না ওটা লেজি হাবিজ সাহেব বলে লেজি আর যদি একটু স্পিরিট পান ও আইসে রে এইবার হাবিজ সাহেব ঠিক আছে বাহ গতি ঠিক আছে কারেন্টের গতি তো হাবিজ সাহেবের নমাজ ফিরিতে হলে ইটা মারি মুখো মারাই মাইরা যাইরা ইখানোর হলে খবর আছে নি ইটা মারি ফালাইয়া যাইবা কি ইটা নমাজ আল্লাহ কবুল করেন না নাউজুবিল্লাহ হোকা 5-10 মিনিট সময় দেন যান যাতে আমরা নমাজ খান কবুল হইতে পারে আল্লাহর দরবার গৃহীত তো রমজান মাস সামনে আইছেন না নি আমরা এবার এই মাসও রোজা রাখতাম নবীজি ফরমাইছেন আমার উম্মতর রে আল্লাহ 5টা বৈশিষ্ট্য দিবা রমজান মাসও প্রথম বৈশিষ্ট্য হইল আল্লাহ কসম দিয়া কইয়ার প্রথম বৈশিষ্ট্য হইল নবীজি ফরমায় আমার উম্মতে যদি রোজা রাখে তার মুখ থাকি যে দুর্গন্ধ বাইর হইব আল্লাহর কাছে মেশকে আম্বর থাকি আরো বেশি পছন্দ নিব কবর থাকি যখন উঠব রোজাদারের মুখ থাকি মেশকে আম্বরের গ্রান বাইর হইব বেরোজাদারের মুখও কোনো মেশকর গ্রান নাই রোজাদারে বেরোজাদের পার্থক্য হয়ে যাব নমাজি বাঞ্চর চেহারাত থাকি নূর বাড়াইব হাত থাকি নূর বাড়াইব পা থাকি নূর বাড়াইব বেনমাজির মুখ থাকি নূর বাড়াইতো নাই চেহারাত থাকি নূর বাড়াইতো নাই হাত থাকি পাও থাকি নূর বাড়াইতো নাই কারণ নবীজি ফরমাইছেন আমার উম্মতে যদি নামাজ পড়ে আর এই নামাজর লাগি অজু করে অজুর জায়গার থাকি কিয়ামতের দিন নূর চমকাইব নূর বাইর হইব বেনমাজির চেহারার থাকি নূর বাড়াইতো না চিনা যাইব এরা নমাজি এরা বেনমাজি রোজাদারেও চিনা যাইব মুখে দি সুগন্ধ বাড়াইব মেশকে আমার গ্রার এরা রোজাদার বাড়াইতো না এরা বেরোজাদার আলাদা পার্থক্য হয়েছিল নাউজুবিল্লাহ পার্থক্য হয়ে যাব বেরোজাদার হল রোজাদার হলের লোকে মিশতে পারত না আলাদা সেপারেট আল্লাহ কইব জান্নাতের ফিরিস্তা রিদওয়ান জান্নাতি শামিয়ানা ঠানাও জান্নাতের খাবার দাবারের ব্যবস্থা করো আপ্যায়নের ব্যবস্থা করো আমার রোজাদার হলাই জৈন কুত পিপাসা লইয়ারে খাবার দাবারের ব্যবস্থা করো জান্নাতি হলের খাবার দাবারের ব্যবস্থা হইব যা রোজাদার হল রাইয়ান নামক দরজা দিয়া জান্নাত গিয়া দলে দলে গিয়া ঢুকতে থাকবা বেরোজাদারও যাইব কি ঢুকতো আল্লাহ এবার নো চান্স নো ইনচান্স ঢুকতে পারতে নাই কারণ ফিরিস্ত হলে ধাক্কা মারিবার খুঁজে যাও এদিকে ঢুকতে পারতে নাই বেরোজাদারের বাচ্চাই ইবাই ঢুকতে পারতে না এটা রোজাদারও হলোর লাগি খাস খোকা সুবাহ রোজাদার হল ঢুকা শেষ হয়ে যাব হাদিস শরীফ আইছে দরজা বন্ধ খোকা দরজা লক লাগিয়ে যাব থালা লাগিয়ে আর ঢুকতে পারতে নাই সব রোজাদার হল স্পেশাল দরজা দিয়া ঢুকবা নাম হইল কি তা খোকা রাইয়ান বাবুর সকলে জুড়ে হোক বাবুর ভাই দিত আমরা ঢুকা লাগবো না নি না দরজার নাম আমরা জানা থাকার দরকার নাই বাবুর রাইয়ান এই দরজা দিয়ে ঢুকবা রোজাদার হল খাইতে থাকবা খাইতে থাকবা খাইতে থাকবা হিসাব নিকাশ শেষ রোজাদার হলোর খানিও শেষ সুবহানাল্লাহ হোক দে রোজা রাখবা নি না রাখতা নাই ফায়দা আছে নি না নাই আছে জান্নাতের আল্লাহ প্রত্যেক দিন সাজাইবা রোজাদারের দিনও একটা দোয়া কবুল হইব রাইত একটা দোয়া কবুল হইব আর রমজান মাসও সব বড় বড় উদ্যত অহংকারী শয়তান অখলের আল্লাহ ঠান্ডা বেরি লাগবা রমজান মাসের শেষ রাত্রিতে যখন শেষ রাইত হইব আল্লাহ সকল রোজাদার অখলরে মাফ করে দিবা সব রে মাফ করে দিবে একসাথে মাফ করে দিবে যাও সব মাফ সুবহানাল্লাহ হাজিরিন ইকরাম এই মাসটা আমরা সামনে আইচ্ছে না নি খোকা আমরা এই মাসের প্রস্তুতি আমরা নিতাম এর লাগি শাবান ছাদো নবীজি ফরমাইছেন এই মাসও আমার উম্মতে যদি 3টা রোজা রাখে মাত্র 3টা রোজাও যদি রাখে মান আরাদা ইয়াকুনা মাই ফালিয়াসুম সালাতা ইয়ামিন নবীজি ফরমাইন সেও যদি আমি নবীর সাথে থাকতে চাই 3টা রোজাও যদি শাবান ছাদো রাখিলা আমি নবীর সাথী হয়ে যাব সুবহানাল্লাহ নবীজি শাবান ছাদো বেশি বেশি রোজা রাখতা অন্য মাসও রাখতা
প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ আইএম বেদর রোজা, বৃহস্পতিবার জুমা বা এই সোমবার রোজা রাখতা। কিন্তু শাবানোর চাঁদ নবীজি সারা মাস রোজা রাখতা, 1টা 2টা বাদ দি হোক সুবহানাল্লাহ। আস্তা শাবান রোজা রাখতা, আস্তা শাবান রোজা রাখতা। সাহাবা একরামে আরও আসলাম, আপনি রাবান মাস অত রোজা রাখেন, অন্য মাস অত রোজাতে দেখি না বলে এই মাসও বন্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি চাই যে আমার আমলটা আল্লাহর সামনে এমনভাবে পেশ করা হবে যেন আমি রোজাদার থাকি সুবহানাল্লাহ। তো এই মাসও 2-1টা রোজা আমরা রাখতাম, আস্তে আস্তে না জুড়ে হোক রাখতাম না নি, রাজি আসিনি সকলে। শাবানোর চাঁদর রোজা রাখতাম, প্রস্তুতি হয়ে যাব রমজান মাসের রোজার হোক কি তো হইব। ওই যে আজকে একটা রোজা অনেকে রাখছই, ভাই হলে রাখছই না নি, রাখছই ভালো লাগছে না নি হোকা। আহলে হাদিসে কয় কি তা জানেননি, শৈশব এবার তো রোজা যে রাখবো, যারা রাখবো জাহান্নামে যাওয়ার লাগে ওটাও তার লাগে যথেষ্ট। আজকে যারা রোজা রাখছই নাকি এরারে অকলে জাহান্নাম ওঠাচ্ছে। শৈশব এবার তো তারা মসজিদও যাই এবাদত বন্দি এর থাকি সব এবার তো মসজিদও দোলাওয়াত থাকি বেশাখানায় সময় খাটানো এসে ভালো। বেশাখানা পতিতালয় অত হইল তারা আকিদা ডেঞ্জারাস আকিদা নাউজুবিল্লাহ। সব এবার তো রোজা রাখতাম। আলীরা দিন রিওয়ায়াত নবীজি ফরমাইন, যখন লাইলাতুন নিসফে মিন শাবান আসে জাকানাত লাইলাতুন নিসফে মিন শাবান ফাকুমু লাইলাহু সুমুনা হারাহা। রাত্রিবেলা ইবাদত বন্দেগি কইরো, জাগ্রত থাকা দিনের বেলায় রোজা রাখো। আজকে অনেক ভাই হলে রোজা রাখছই, শাবানের চাঁদও রোজা রাখতাম। নবীজি ফরমাইছেন রোজা রাখো, 1টাও রোজা যদি রাখুন, 2টাও যদি রাখুন তো রাখলা। নবীজির হাদিসের উপরে আমল হইল। 3টা রোজা রাখলে আল্লাহ কবর থেকে উঠার বাদে জান্নাত থেকে একটা স্পেশাল উটনি পাঠাই দিবা, যে উটনির উপরে আরোহণ কইরিয়া রোজাদার, শাবানোর রোজাদার আল ময়দানে মাহশর গিয়া হাজির হইবা। শাবানোর চাঁদও 3টা রোজা কমপক্ষে, কয়টা হোকা আর 3টা রোজা আল্লাহ রাখার তৌফিক দি থাকুক, আমিন। হাজিরিন একরাম, তো রমজান মাস আইছে আমরার সামনে। এই মাসে আমরা কদর করতাম, এই মাসও আমরা কী কী করতাম পারি। একটা হলো তারাবির নামাজ পড়তাম, আর একটা ইফতার করতামও নাকি তা করাইতাম না করতাম। এই মাসও বেশি বেশি করে দান সৎকা করতাম। নবীজি প্রবাহিত বাতাস থাকি আরও দ্রুত গতি সম্পন্ন, এই মাসও বেশি দান সৎকা করতাম, বেশি সৎকা করতাম, বেশি সৎকা করতাম। রমজান মাসও সাহাবা একরামে জাকাত বাহির করিয়া জাকাত দিতা, হিসাব করিয়া কেউ সাবানও দিলাইতা, যাতে গরিব মুসলমান হলে যে রমজানের রোজা রাখতে তারা সহযোগিতা হয়। অনেক ভাই হল যারা রোজা রাখতে পারেন না, বিশেষ করে মুরব্বী গেছেন বেশি আসেন না নিলা, তারা রোজা রাখতে পারেন না, ফিদিয়া দিবা। যারা অসুস্থ হয়ে গেছেন, এমন অসুস্থ বালা হওয়ার সম্ভাবনা নাই, তারা ফিদিয়া দিবা। ফিদিয়াটা হইল একজন মিসকিনরে সকাল বিকাল 2 বেলা খাবাইতা। যদি খাওয়ারা ফাইন না তাইলে প্রত্যেকটা রোজার বদলে একটা ফিতরা দিতা, ওকা একটা কি দিতা, ফিতরা দিতা। যেমন আপনি গরিব মানুষ, মানে এমন অবস্থা বেশ বালা নয়, আপনি ধরুকা ময়দা বা আঠা ইত্যাদি দিতে লাইলা। আর যারা অবস্থা বালা আছে জব দি দেউকা, যারা অবস্থা আর একটু বালা খেজুর দি দেউকা। খালি দোকান ময়দা আঠার দাম, ময়দা আঠার দাম আছে না, এটা খাইছিল তুই কিছু, হ্যাঁ একটা অভ্যাস খাইছিল তুই কিছু। খালি ময়দা আটা তুকাই না কেন, জবর দাম তুকাই না কেন, খেজুরের দাম তুকাই না কেন। এখন গরিবরে যখন দিতা 200 টাকা 300 টাকা 400 500 করে দিন না কেন। আপনি বিদেশি মানুষ, ধনী অবস্থা বালা, আপনি 1000 2000 করে দিন না কেন, একটা রোজার বলল দিন যান, যাতে একজন মানুষের স্বাচ্ছন্দ্যে খাইতে পারে, 2 বেলা পেট পইরা খাইতে পারে, খেয়াল রাখুন যান। তো যারা রোজা রাখতে পারত না, এরকম আপনি ফিদিয়া দিতে হইব। ফিদবা দিলাইলে আল্লাহ আপনারে আমার গুনার থেকে হেফাজত করবা। তো হাজির নেকরাম, এই মাস তো আমরা তাহাজ্জুদের নামাজ বেশি বেশি করতাম। সুবর্ণ সুযোগ, শেষ রাত্রে মৃত্যু উঠা যায়, জান্নাতি হোক, সেহরি লাগে উঠবা, তাহাজ্জুদের নামাজ 4 রাকাত পড়ই না, অসুবিধা কি। দোয়া আনছই না দিস শরীফ, শেষ রাত্রে এই দোয়া পড়িয়া দোয়া করবা, সারা জীবনের গুনাহ মাফ হইব। কত সুন্দর গুনাহ মাফের মাস। দোয়াটা আমার লোক একবার পড়িল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে কইবা আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিলাইবা। আপনি যদি আল্লাহ মাশফিনি, আল্লাহ আমারে শিফা দাও, আল্লাহ শিফা দিবা। আপনি যদি আল্লাহ মাকদি হাজাতি
হাজাতি, আল্লাহ আমার হাজত পূরণ করো, আল্লাহ হাজত পূরণ করে দিবা। আপনি যদি হয় আল্লাহ মাফিনি, আল্লাহ আমার এই বিপদ থাকি মুক্তি দাও, বিপদ থাকি মুক্তি দিবা। ওই যে খতমে ইউনুস পড়েন জানি, ইউনুস আলাইহিস সালামে যে দোয়া পড়ছিলাম মাসুর ভিটু, ওটা তো নাইলে পড়ুন যান, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবীজি ফরমাইন আমার ভাই ইউনুস আলাইহির দোয়াটাও যদি আমার উম্মতে একবার মাত্র পাঠ করে, যে দোয়া করবো ও দোয়া আল্লাহ কবুল করে নিবা। সহজ নাইনি খুকা, আমার লগে ভরকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মাসও বেশি বেশি করে দোয়া করতাম। কোরআন তেলাওয়াত করবা, খতম 2টা 3টা 4টা 5টা যতটা ফরজ করার চেষ্টা করবা। ইমাম আজম আবু হানিফার আমাদের 61টা খতম করতা রমজান মাস, দিনও এক খতম, রাইতে এক খতম, আর তারাবিত করতা আরো খতম। কত খতম হইল? 61টা। সুবহানাল্লাহ কইতা নাই নি? 61টা খতম। তো আমরা কয়টা খুব আছে? আমরা একটা তো নাই, ওলা নাই নি বিষয়। এর লাগে উচিত হইল আপনি খতম করতা, যদি তেলাওয়াত জানইলেও না আর একজনের পাশে বইয়া তেলাওয়াত শুনিলিবা, আপনিও সমান সব পাইলিবা, সমান সব। তারাবির নামাজ ফার্স্টুল আর পড়ইন না, এক খতম কোরআন শরীফের সব আপনার আমল নামাজ আল্লাহ লিখা দিলিবা। সুবহানাল্লাহ। তারাবির নামাজ যদি পড়েন তো হাজিরিন ইকরাম, তো এই মাসও আমরা বেশি বেশি করি বালা বালা খাস করতাম। আল্লাহ তৌফিক দিতা, সকলে জুড়ে হোক আমিন। অনেক অনেক গরিব মানুষ বাইয়ে হল আনা খাইয়েও কিবা রোজা রাখে নাই, তার খেয়াল রাখতাম। কারণ রোজা তো আইসে 7 তলার গাছতলারে সমান করেন না, ঠিক না নি হোক? 7 তলার মানুষে গাছতলার মানুষের কষ্ট বুঝে না, কিন্তু রমজান মাস আইলে বুঝে, কিছুটা হইলেও বুঝে। কারণ ক্ষুধার কষ্ট, দনির দেলা বুক লাগে, গরিবরও ওলা লাগেনি না লাগে না? দনির দেলা পানির পিয়াসা লাগে, গরিবর ওলা পানির পিয়াসা লাগে না নি? তো বুঝতে পারে ক্ষুধার জ্বালা যে কত কষ্ট। তো এই হিসাবে ধনী ভাই হল যারা আসেন, গরিব মিসকিনের সাহায্যার্থে আপনারা আগেই আইবা। আল্লাহ সকলের তৌফিক দিতা হোকা আমিন। আর এই মাসেও গুনার খাস আমরা ছাড়ি দিতাম, হোকা গুনার খাস না থাকতো কিছু গিয়ে ছাড়ি দিতাম। নমাজ 5 ওয়াক্ত পড়তাম, হোকা নমাজ। অনেকে আমার এখন নজর নমাজ পড়ে না রোজা রাখে সব পাইব নি, বলে রোজার সব পাইব, নমাজ পড়ে না তার গুণায়। অনেকে আসিলা আছে না নি, হোকা আছে না নিলা? রোজা রাখে নমাজ পড়ে না, হোকা রোজা রাখে নমাজ পড়ে না, তো রোজার সবে পাইব। কারণ আল্লাহ তো বেইনসাফি না, আল্লাহ ইনসাফ করে, ঠিক না নি হোকা? একজনে কষ্ট করতে তার পুরস্কারে পাইব। কিন্তু রোজা জেলা ফরজ, হোকা নমাজও ওলা ফরজ। এখন হোকা কেউ রোজা রাখছে না, ইফতার করে, ইফতারির সব পাইব নি? এটা আপনারা হইতে হবে। ওটা রোজা রাখছে না, তার কি তার ইফতার, ঠিক না নি হোকা? হ্যাঁ, মাত্তা নাই নি আপনার? রোজা রাখলে না ইফতার, রোজা রাখছে না, তাই রোজা না রাখিয়া ইফতারি করে সব পাইব নি? আল্লাহ হইতা নাই। রোজা রাখলে না ইফতার, এখন রোজা রাখলে না ইফতার করছে, তো ইফতারের সব পাইব? ইফতার খরায় যদি ইফতারের সব পাইব, হোকা ইফতার খরাইলে ইফতার সব হাসানাই নি হোকা, এটা আলাদা স্পেশাল জিনিস। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন। আমার ওয়াজ থেকে ভুল ত্রুটি হইলে আল্লাহ মাফ করে দিবা। একজন মাইয়ে আত্মটাইয়া হোকা যে একজন রোজাদারও আমি ইফতার করাইতাম, রাজি আসুন? সাহাবি খনি আসলাম, আমরা গরিব মানুষ ইফতার করাই গেলে নবীজন একটা খেজুর দিয়ে যদি ইফতার করার 3টা পুরস্কার হয়ে যায়। সামান্য পানির শরবত দিয়ে অথবা এক লোক দুধ দিয়ে যদি ইফতার করাও, এই পুরস্কারগুলো হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে আমরা একটা খেজুর দিই অথবা সানি একটু রঙ্গাইয়া দিলাইলে তো শরবত হয়ে গেল, সামান্য একটু দুধ দিয়ে লাইলে তো শরবত ওই জানানি হোকা দুধ দিয়ে ইফতার করাইতাম। পারমুনি না, পারতাম না। আমরা মুর্শিদর কথা কান আমরা মানতাম, পারি না নি হোকা? আরও জোরে হোকা, পারি না নি হোকা? হ্যাঁ পারি। তাইলে সকল ভাইয়া হাত উঠাইয়া দে হোকা, কমপক্ষে নাইলে একজন মানুষের ইফতার করাইতাম। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তৌফিক দিতা, জোরে হোকা আমিন। আজকে বাড়িতে ওয়াজ করবা তো, বিপি সাহেবার গেছে মাথুর না খঞ্জান বলে এক হুজুরে ওয়াজ করেন, বড় সাহেব ওলা ওলা খঞ্জন ইফতার, তুমিও সব পাইবা। ফাইতা নাই নি তাই ন? সব পাইবা। মানে ইয়াদি রাতে সব পাইতা নাই? অবশ্যই পাইবা। আমরা ইফতার টইতো দোলা হইয়া করতে পারবা। ইনার একটা কথা দেখুন যান, মসজিদের বারান্দা তো করবা, এতে অনেকে সবরে ঢুকাইবা, বস বইয়া করিলেও কোনো অসুবিধা নাই। ইফতারের আক্কানো দোয়া করতে ভুল করেন না, জান দোয়া যে দোয়া করবো দোয়া কবলিস। লিসাইবে ফারহাতা, আমার নবীজি ফরমায়েন রোজাদারের লাগে আল্লাহ 2টা খুশি রাখছেন, একটা হইল ইফতারের সময়, আর একটা যখন আল্লাহর সাথে দিদার নসিব হইব সেই সময়। ইফতারের সময় ইফতার সামনে লইয়া খান্দা দেখবার, আমরা নাকর খান্দা মুখর খান্দা খাই না, আমরা তো খাই না।
আল্লাহ এখন দেখো ফিরিস্তা হল আল্লাহ এখন গর্ববোধ করে দেখো যে জাতিরে সৃষ্টি করতে নিষেধ করছিলা এখন ইফতার খায় না কেন না মুখের খান্দাত নিয়ে আবার রাখে খায় না বলে আল্লাহ হুকুম হয়েছে না করি আল্লাহ তখন হই যাও তোমরা সাক্ষী দেখো আমার বন্ধ হলো সারা জীবনের গুণ আমি মাফ করে দিলাম ইফতারের সামনে লইয়া দোয়া করুন যান এটা ছাড়ুন না যান বাবা ফায়দা ভাইবা ইনশাআল্লাহ। তবে কোন সময় একবারে করিব সময় হোকা দোয়াটাই তো একবারে খান্দার সময় দোয়া করলাম আর এবার যে মসজিদ হিসাবে আজানোর টাইম হয়ে গেল বস ছাড়ি দিলা ইফতার করিলে ইফতার আবার তাড়াতাড়ি করা বালা হোকা ইফতার মাত্রা নাইনি ওই দেরি করেন না যান ভরের গাড়ি দেখাইয়া তবে খেজুর দিয়ে করেন যান খাস সুন্নত ফানি খেজুর থাকে না ফানি দি আর বাংলাদেশের এক মধ্যে কইলিছেন বড়ই দি উলে হরতা হয়েছে নাকি সময় খেজুরের দাম বাড়ি গেছে লাগি আর তাই হয়েছেন যে জাতীয় ফল বড়ই দি ইফতার করুন আসলে ইতার বেরেন্সি নষ্ট হয়ে গেছিল ঠিক নেই না হোকা খেজুর দিয়ে ইফতার করলে সারাদিন যত দুর্বলতা আইছে সব দুর্বলতা কাটি যায় খেজুরের মধ্যে এই রাসায়নিক শক্তি আছে পাওয়ার আছে সুবহানাল্লাহ হোকা নবীজি খেজুর দিয়ে ইফতার করুন খাস সুন্নত তো আমরা খেজুর দিয়ে ইফতার করতাম পারিদার মান সত্যি আল্লাহ তৌফিক দিত খেজুর দিয়ে করবা খিতা দি হি মন্ত্রীর লেখান কুল বরই দিয়ে আর দর বরই দিয়ে করই সারাদিন ফেট এমনিও কুমতা নাই খাইন যদি ফেট আনলাই ঘর নাই বমি টমি করতে পারে আসা নাই নি বাবুরবি জানা নি তা আসলে সমস্যা হয়েছে ওখান ওই তার ওই যে কন্যা নিমাইছে মরবার সময় ফতার হয়ে গেছে বেদিস হয়ে গেছে ঠিক না নি হোক তো বেদিস হয়ে গেছে তো এটা সুন্নতর উপরে কথা কোয়াটা ঠিক না টিটকারি হয়ে যায় না নি হোকা টিটকারি হয়ে যায় এটা ঠিক না যাই হোক আমরা ইফতার করতাম আপনি কিছু আনবা আর বাইয়ে কিছু আনবা এই কিছু আনবা এক বউলো লইয়া বস বললা সকলে সমান সব পাইবা সবা ঠিক না নি হোকা আর কিছু ফরেজগার আসই নেরা অন্য ইফতারি দিয়ে ইফতার করেন না সব নেই নিবা আমরা একবার ইফতার করলাম কি ছুটো আসলাম তো এক মুরব্বীর এক কোনাত বইতে আসুন তো দাদার সম্পর্কে কইলাম দাদা আমরা লোক ইফতার করিলি মানে তখন না সারাদিন রোজা রাখছি তোমরা সব দিবার লাগে দিলাম মুরব্বী হল আসেন না নি এখন ইফতার করি না আস্তা দিন রোজা রাখছি তোমার সব দিবার লাগে আপনার রোজার সব বিন্দু মাত্র কমতো না আল্লাহ তার স্পেশাল ভান্ডার তাকে দিবা হোকা সুবহানাল্লাহ লাগে মুসাফির যদি হয় রোজা বাংতা পারবা হোকা মুসাফির হইলে রোজা বাংতা পারবা আপনি যখন মুকিম হয়ে যাবা রোজা রাখবা রমজান শেষ গেলে কি একটা রোজা একটা খাজা করি লিবা মুসাফির হইলে পারবা হোকা মুসাফির হইলে পারবা মা বই নকলে বিশেষ একটা বেমার আছে আপনার জানা আছে আইও যদি রোজা ছাড়িতে পারবা আবার রমজান গেলে কি খাজা করি লিবা ঠিক না নি হোকা মাথা করি লিবা এখন বমি যদি হয় অনেকে রোজা বাগ গেলেন রোজা বলে হালকা হয়ে গেছে বমি হয়ে গেলে বলে রোজা হালকা হয়ে যায় তখন খাইলাও অনেক মহিলা হলে খাবাইলেন জুড়ে খাই না যান বমি বাড়াইলে হোকা বমি হইলে রোজা যায় না বমি খাইলে রোজা যায় হোকা বমি খাইলে রোজা যায় মানে মুখ বইরা বমি মানে ওটা গিলি লিছে আবার আচ্ছা গিলি লিছে যাইব কি রোজা সে তুতু কই না নি তুতু এমনি ফালাইলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনি দোলা করিয়া তুতুও দোলা করিয়া কুল্লিও আকারে হয়ে যায় আর খাইলাই রোজা যাইব কি রোজা নষ্ট হয়ে যাব হোক রোজা নষ্ট হয়ে যাব ইঞ্জেকশনের ব্যাপারে আনছো ইনো আবার বড় একটা জব ইঞ্জেকশন দেখুন গুস্ত দিন গুস্ত নাইনি যাই না নি শেষ রোগ দেয় না অনেকটা গুস্তর একটা আছে যাতে এটা রোজা যাইতো না ওটা নিয়ে এখন বর্তমানে দুইটা দল হয়ে গেছে নাকি ফাট হয়ে গেছে ইঞ্জেকশনের ব্যাপারে মনে রাখুন যান চোখের ড্রপ চোখে যদি ড্রপ দেয় তাহলে এটা মগজ পর্যন্ত ইয়া ঢুকিছে মগজ দিয়ে যায় কি জয় যায় আর যেটা আছে দেখা তার নির্দিষ্ট জায়গা বাইদি না গিয়া অন্য বাইদি যায়নি যেমন রোগে দিয়ে যদি যায় তাইলে এটা রক্ত হইবা দিয়ে চলাচল করে রোজা যাইব কি রোগ ছাড়া যদি হয় গুস্ত যাইতো না এটা একটা মাসলা বিশাল আকারে এনছুইন মাসলা এটা ইনহেলার না দিয়ে ঠান্ডাকে ওজন যাইতো না ইনহেলার এটা তো ফেটো যায় না এর আবার দুয়া আছে নানি আগরবাতি খান্দাত নিয়া বেজান খালি বিত্তে দিয়ে ঢুকাইল রোজা যাইব কি হোকা কি যাইব কি রোজা যাইব কি কিন্তু এই আগরবাতি যদি এমনি জ্বালাইয়া রাখছেন দুয়াটা আপনার অনিচ্ছাকৃত গিয়া ঢুকে রোজা যাইতো না যেমন মা বই না রান্না বান্না করেন দুয়া গিয়া ঢুকে না রোজা যাইতো না কিতা যাইতো না হোকা রোজা যাইতো না স্বামী যদি জালিম হয় হোকা স্বামী যদি জালিম হয়
তাইলে স্ত্রী খাবারও টেস্ট করতে পারবা, জিব্বাত দিয়া লবণ লাগছে নি না লাগছে না। কারণ স্বামী বেটা এত এত রাগি, উইকেট 3টা ফালাই দিবে, 19 থেকে 20 হইলেও তো মাথা হটাই লিব, হাসা নাইনি প্লেট ভাঙ্গি লিব মাথা, লবণ দিলাই না, ইখান বুঝতেও না যে বিচারি রোজা রাখছে, হয়তো পারছেন না, হাসা নাইনি ভুলে গেছে, ই বলতো না। এই জালিম স্বামীর লাগি টেস্ট করা, স্ত্রীর টেস্ট করা কি আছে হোকা, কি আছে জায়েজ আছে। খাল লাগি স্বামী যদি কেন আর হইতা নাই নুফরে ভরি জানো, স্বামী যদি কি হয় জালিম। তো আর রোজার আজ্ঞা যদি ও দোয়া করিলাম, রোজার আজ্ঞা যদি বুলে খাইলাই হোকা কিতা করেন, বুলে খাইলিছ মানে বাক্কা খাইলিছ, আখটা ইয়াদ হয়ে গেছে, খাওয়াত রইছ আর খাইতা না, খালি বন্ধ করে লিবা, আপনার রোজা হইব বলে অতজন যে খাইলাম আল্লাহ খাবাইছ, সুবহানাল্লাহ। খে খাবাইছ আরও যদি হোক খে খাবাইছ আল্লাহ খাবাইছ। এর লাগি যদি কোন যে বুল্লা খাইলাম যখন তার খাইলাই ফেট পুইটা বাদে কই মোক বুল্লে খাইলিছি আর কিছু নেই। বুঝাইতাম পারছি মুরব্বী সাহেব, যতখান খাইছেন ততখান স্টপ থাকতো, আপনারে আল্লাহ খাবাইছেন, খে খাবাইছেন হোকা। এখন রোজাদার অবস্থায় যদি স্বপ্ন দোষ হয় রোজা থাকবো, হোকা রোজা থাকবো। মনে রাখুন যান ফরেজগারি বেশি দেখাই না যান, রোজা থাকবো। ইলা কিছু ঘটনা ঘটি যায়, ঘটে না নি হোকা, ইলা ওই যায় রোজা থাকবো। তো আল্লাহ আমরা সকল বাইরে সঠিকভাবে রোজা রাখার আমরা তৌফিক দিতা। আর একটা কথা সতর্কতামূলক, 5 মিনিট আগে মসজিদ সাহেব কই খাওয়া দাওয়া বন্ধ, খাওয়া দাওয়ার সময় শেষ। ওনে দেখা যায় কেউ আছে এখান মানে না, হয় না আজান পর্যন্ত খাওয়া যায়। যখন মসজিদ সাহেব কইলে আল্লাহু আকবার, হয় খাইলা বেটা বউ শুরু হয়েছে, খাইলা খাইলা খাবাইলা, আপনার রোজা হইতো না হোকা। রোজা 1 সেকেন্ডও যদি শুভে সাদিকর মাঝে ইয়া ঢুকি যায় আপনার রোজা হইতো না। শিয়ার আজান দিতে হইলে মসজিদ সাহেব শুভে সাদিক হইলে আজান দিবা, 2 মিনিট 3 মিনিট আগে ওকেও আজান দিলাইন। এই সময় অনেক মানুষের নমাজ ভরিলায়, আপনার আজান শূন্য নমাজ ভরি লিল, যদি সুন্নত পড়ে সুন্নতটা তো হইল না, ঠিক না নি হোকা। ফরজ যদি ভরিলায় শেষ হইতো না। তাইলে আপনি যে টাইম হইবার আগে আজান দিছ, আপনার আজান হয়েছে নি ও যে না, আবার আজান দরাই থইবা হোক, আজান দরাই থইবা। এর লাগি অত তাড়াহুড়া করেন না যান, গড়িটা ঠিক রাখুন যান, গড়িটা ঠিক রাখুন যান, আর একসাথে হল মসজিদ আজান দিন যান। হাসা নাই নি হোক, টাইম তো হলেই সমান নাই নি। ও আল্লাহ এটার দেখা 2 মিনিট আগে, এটা 2 মিনিট বাদে, 5 মিনিট বাদে, এটা একটা সমস্যা হয়, ঠিক না নি খোকা। একবার এক মসজিদ সাহেব 10 মিনিট আগে আজান দিলাইছে, ইফতারের 10 মিনিট আগে। থান আজান হই না, আরব মসজিদর মসজিদ সাহেব আজান দিলাইছে, হে না আজান আরব মসজিদর মসজিদ সাহেব আজান দিলে। এখন হলো স্কুল শুরু হয়ে গেছে, গড়ি বাই দিয়েছে, দেখুন যেমন টাইম হয়েছে না। আমার এই মসজিদ যে খান্দি দিয়েছেন নুজুর, আমি কিতা করতাম বলে কোন তার হরার নাই খোকা, সালেন্ডার আমি মাফ চাই বলে দিলাইছি, আর একটা রোজা খাজা করে লিবা, এছাড়া আর কোনো ভোট না খোকা। ভোট আসেনি খোকা, তেও তো তাড়াহুড়া করি না, গড়ি টুরি চাইয়া বালা করি আজান দিন যান, হুশ টাকাত রেখা কিতা কই নইল না নিওলা। আল্লাহ আপনার বুঝার তৌফিক দাও আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল হুসনা লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান তাবিআহু ইলা ইয়াউমিদ্দিন আজমাইন। আল্লাহ আল্লাহ আমরা যা কিছু আলোচনা করলাম শুনলাম, ইয়ার উপরে আমল করার আপনার তৌফিক। আল্লাহ এই মজলিস চাই কোনো সাইলে খালিয়াতে ফিরত দিও। আল্লাহ আপনার গুনাহ যাবাড়ি ফিরাই নিও নাই। আপনার জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ ফরমাও, খাস করে আপনার মায়ের মাই বাপরে মাফ ফরমাও, আপনার বেফানা মুর্দেগান ওগুলোরে মাফ ফরমাও। আজকে আল্লাহ রিসালে যাওয়ার লাগে আল্লাহ কোরআন শরীফ খতম হয়েছে, বুখারী শরীফ খতম হয়েছে, আল্লাহ দুরূদ শরীফ, ইস্তেগফার শরীফ, তো বাস যা কিছু তেলাওয়াত রয়েছে, পাঠ রয়েছে, আল্লাহ সিন্নি চালাচ্ছ, সব কিছুর আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর। আল্লাহ এর হাদিয়ার সোনার মদিনা রাহমাতুল্লিল আলামিনের রওদাত পৌঁছাই দাও, সমস্ত আম্বিয়া আলাইহিস রহ মুবারক পৌঁছাই দাও, সাহাবা একরাম, তাবিন, তবে তাবিন, উলামা একরাম, ফুদাইল একরাম, শুহাদা, সিদ্দিকিন, সালেহিন तमाम আর পৌঁছাই দাও। খাস করে এই কিয়াতলা গ্রামের জামিয়া মুর্দেগান পৌঁছাই দাও। আল্লাহ খাস করে আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব রহ মুবারক পৌঁছাই দাও। আল্লাহ বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহ রহ মুবারক পৌঁছাই দাও। तमाम औलिया करमर रह मुबारक पहुँचाई दे। अल्लाह शाहजुल 360 औलिया रह पहुँचाई दो या अल्लाह। बड़ो फिर अब्दुल खजील पहुँचाई दो। अल्लाह रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन।
اللهم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير আল্লাহ কিছুদিন পরেই রমজান শরীফের মাস আমরা সামনে উপস্থিত আল্লাহ আমরা এই রমজান শরীফের প্রত্যেকটা রোজা রাখার তৌফিক এই মাসে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করার আমরা তৌফিক দিও আল্লাহ দান সদকা করার তৌফিক দিও আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিও ইয়া আল্লাহ রমজান শরীফের মাস ভাইয়া যদি কদর করতাম পারি না রে বাবুল আমরা আল্লাহখান বদনসিবার নাই গুনাহ মাফ যদি করাইতাম পারলাম না আমরা আল্লাহখান বদনসিবার নাই সম্ভক্ত হলোর দফতর আমরার নাম খান লিখ্য নাই ইয়া আল্লাহ আমরার মাঝে তো বেমারি হলেন তামাম রে শিফা আজিল আল্লাহ শাফি আল আমরাদ ইয়া শাফি আল আমরাদ ইয়া শাফি ইশফি ইবাদাকাল মারিদিন আল্লাহ কর্জি হলোর খরচ পরিশোধ করার তৌফিক অভাবী হলোর অভাব রে দূর করে দিও হালাল রুজির দরওয়াজারে কুশাদা করে দিও হারাম থেকে বাচ্চা দেখার তৌফিক দিও আল্লাহ আমরার বাচ্চারা চল লেখাপড়া তো জেন শক্তি সিনারে খুলে দিও রুহানি জিসমানি আওলাদ হলোর দিন দুনিয়ারে উজালা করে দিও আয় আল্লাহ বিদেশ বাড়ি ভাই বিরাদর আত্মীয় সন্তান সহি সালামতে রাখো আল্লাহ সহি সালামতে রাখো আল্লাহ সকলে তোমার রহমতের ছায়া তোলে আল্লাহ এরারে তুমি জায়গা দিও আল্লাহ তোমার ছায়া দি মায়া দি এরারে তুমি হেফাজত করিও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ অনেক মানুষ মুশকিলাত আছে আসান করে দিও আল্লাহ করজ হলোর করজ পরিশোধ তৌফিক দিও আমরা কোনো মানুষের ঋণ রেখে আমরা খবর দিয়ে চলে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দিও গুনাহ মাফ না করাই আমরার কাছে আজরাইল আলাইহিস সালাম রে পাঠাইও না আল্লাহ আপনারে মাসুম বানায় ফাকসাব বানায় দুনিয়া থেকে বিদায় দিও আর আমার শরীফাই নরজি আরও তো আপনারে বারবার নসিব করে দিও আল্লাহ এই মাহফিল তোমার বন্দা বান্দি হলে দান সদকা করছেন কবুল আর মঞ্জুর ফরমা দেশ থেকে বিদেশ থেকে আল্লাহ তামাম ওর সৎকারে কবুল ফরমাও আল্লাহ তার উসে তার জিন্দা মুর্দারে মাফ করে দাও রব্বি ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব আল্লাহ ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردتنا في قوم فتنة فتوفنا غير مفتونين الله আমরা জালিম নই মজলুম না হই জালিম অখলরে ধ্বংস করে দিও জালিম অখলরে ধ্বংস করে দিও দুশমন অখলরে ধ্বংস করে দিও আল্লাহ মরণের কাঠ সাহায্য করিও খাতেমা বিল খৈর নসিব করে দিও وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين السلام عليكم